কথা বলো। মানে বারডেমের কেউ নাই? আচ্ছা, বিএমইউ এর কজন আছে বলো তো দেখি। বিএমইউ এর কেউ নাই। তারপরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কেউ আসো? কেউ কোনো শব্দ করে না। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার হ্যাঁ, স্যার আমি আছি স্যার, আমি রকুনুজ্জামান স্যার। তুমি তো আসো, আর কেউ আসো কি? স্যার, ডক্টর ফাহিমা আফরোজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। স্যার ছিল এই দুইজন, আর কেউ? স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আর কেউ? স্যার আসসালামু স্যার আলাইকুম। আছে ডক্টর আমি জান্নাত শাকিল স্যার। মাহমুদ স্যার। শাকিল মাহমুদ কোন কোর্সে আসো? স্যার এমএস ফেসবি। এসবি তে আছো। আচ্ছা, আর কে আছো? স্যার আমি ডক্টর জান্নাত। জান্নাত এসএসএসএমসি। আচ্ছা, এবার বলো দেখি তোমার ইয়া, তার মানে বিএমইউর কেউ নাই। আচ্ছা, এনআইএর কয়জন আছো বলো তো দেখি। আসসালামু আলাইকুম স্যার, মামুন আছি স্যার। তোমার নাম কি? মামুন? স্যার আব্দুল্লাহ আল মামুন স্যার। মামুন, তারপরে আর কে আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর জেসমিন, এনআইও। জেসমিন। এনআইও জেসমিন, মামুন, আর বলো। এনআইতে মাত্র দুজন আছো তাই তো? আর ঢাকা মেডিকেলের? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ইফতেসাম সিনথিয়া স্যার, ঢাকা মেডিকেল। কিসে আছো? স্যার এমএস ফেসবি স্যার, এক্সামিনি স্যার। এবার পরীক্ষা দিবা? জি স্যার। আচ্ছা, আর কে ঢাকা মেডিকেলে আর কে আছো? ঢাকা মেডিকেলে তো তোমরা 8জন থাকো তাই না? 4জন নাকি কয়জন কোর্সে ঢুকে কয়জন ঢাকা মেডিকেলে? স্যার 4 জন। 4জন কি সরকারি? বেসরকারি ঢোকে না? স্যার প্রাইভেট 2 জন, সরকারি 2 জন। সরকারি 2জন। আচ্ছা, আর কে আছে বলো ঢাকা মেডিকেলের? আট দিনের কে কে আছে বলো দেখি, যশোর 8 দিন। যশোরের 8 দিনের কেউ আসো? কেউ নাই। আচ্ছা, রংপুরের দ্বীপ আই কেয়ারে কে কে আসো? আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার মেহেদি স্যার, ডিও কোর্সে ফার্স্ট ইয়ার। দ্বীপ আই কেয়ার। জি স্যার, জি পাই কে। আর কেউ দ্বীপ আই কেয়ারে? তোমরা কয়জন একদিন এক একবারে কোর্সে ভর্তি হও? স্যার 4 জন স্যার, আগে ব্যাচে 3 জন আর আমাদের ব্যাচে স্যার 4 জন। এর ভিতরে তুমি একা আছো দ্বীপ আই কেয়ার। আর এই যে টিএমএসএস, টিএমএসএস এর কেউ আসো কি? বগুড়া টিএমএসএস এর ডিও কোর্সের কেউ আসো? আচ্ছা, চিটাগাং সিআইটিসির কে কে আছে বলো। স্যার আমি আছি ডক্টর নওরিন জাহান, এবার এক্সামিনে স্যার। আর সালাম আলাইকুম স্যার। স্যার আমি আব্দুল্লাহ সোহেল, ফেজ এ স্যার। আর কে আছো? স্যার, আসসালামু আমি আলাইকুম। ডক্টর রায়হান। রুবাইয়া, সিআইটিসি স্যার। স্যার আমি সিআইটিসি। ডক্টর আঞ্জুমান স্যার, এবার পরীক্ষার্থী স্যার, সিআইটিসি। সিআইটিসি আঞ্জুমান, আচ্ছা। স্যার স্যার আমি আসসালামু আর ডক্টর আলাইকুম স্যার। চিটাগাং রায়হান, মেডিক ফেজ এ স্যার। আমি আমি স্যার ডক্টর আসিফ পেজে সিআইটিসি। সিআইটিসি ফেজ এতে আছো। তোমাদের তো মনে হয় এবার ওটা বন্ধ হয়ে গেছে তাই না? কিছু সময় স্থগিত করা হয়েছে আমাদের স্যার বেলায়। আমাদের স্যার কি আর ডক্টর চিটাগাং মেডিকেলের কে আফসানা। আছো? আচ্ছা, ঠিক আছে। জানি স্যার, চট্টগ্রাম মেডিকেল কলেজ স্যার। দেবযানী চট্টগ্রাম, ভেরি গুড। আচ্ছা, আমরা আজকে কর্নিয়া শুরু করব। হ্যাঁ, কর্নিয়াতে আমি কি বলবো আসলে, কারণ অল্প সময়ে অনেক কথা। আমি মূলত যেটা দেখছি আমার অভিজ্ঞতা, যে পরীক্ষায় কর্নিয়াল ডিজিজ ডায়াগনোসিস তোমাদের জন্য খুব কঠিন হয়ে যায়।
বরং রেটিনাল ডিজিজ ডায়াগনোসিস দেখা যায় ভালোই পারো, কিন্তু কর্নিয়াল ডিজিজে ঠিক লাইন মতো যেতে পারো না। আমরা অত ট্রিটমেন্ট অত কিছুতে যাব না, ইটিওলজি এত আলাপে যাব না। আমরা মোটামুটি কেস ডায়াগনোসিস করা কিভাবে যায় সেই দিকেই বেশি গুরুত্ব দিব। দেখা যাচ্ছে এই কেসটা, তাই না? আচ্ছা, চিটাং মেডিকেল কলেজের সুমি দত্ত, একটু বলো তো এখানে ফাইন্ডিংসটা বলো, কি আছে এখানে? স্যার স্যার মার্জিনাল ক্যারাটাইটিস, আমি তো ডায়াগনোসিস জিজ্ঞেস করিনি, আমি বলছি যে কি আছে এখানে, ফাইন্ডিংসটা বলো। আলসারেশন আছে, লিম্বাসে, আর স্যার কনজাংটিভাল কনজেশন আছে। কনজাংটিভাল কনজেশন আছে এবং মার্জিনে একটা ক্রিসেন্টিক প্যাটার্নের একটা এক্সকাভেশন আছে, জি স্যার। আলসারেশন বা এক্সকাভেশন আছে ক্রিসেন্টিক প্যাটার্নের। তাহলে এটা তোমার ডায়াগনোসিস কি? স্যার মার্জিনাল ক্যারাটাইটিস। মার্জিনাল ক্যারাটাইটিস, এখানে তো আলসার আছে, মার্জিনাল ক্যারাটাইটিস বললে হবে? তুমি কি পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস বলতে চাচ্ছ? জি স্যার। পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস এর কজ কি? স্যার অটোইমিউন ডিজিজ। দু একটা নাম বলো। মোস্ট কমন কজ অফ পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস, মোস্ট কমন কজ অফ পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস বলো। রিউমেটয়েড আর্থ্রাইটিস স্যার। রিউমাটয়েড। নেক্সট কমন এসএলই স্যার। স্যার ওয়েগানার্স গ্র্যানুলোমাটোসিস। ওয়েগানার্স গ্র্যানুলোমাটোসিস এখন আর বলা হয় না, এটাকে বলা হয়, কি বলা হয় এখন ওয়েগানার্স গ্র্যানুলোমাটোসিস কে? গ্র্যানুলোমাটোসিস উইথ গ্র্যানুলোমাটোসিস উইথ ডিপিএ বলা হয়, গ্র্যানুলোমাটাস পলিঅ্যাঞ্জাইটিস। আচ্ছা, আমরা তো এটা কি তোমরা সবাই ওর কথার সাথে একমত যে এটা হচ্ছে পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা দেখি। আচ্ছা, এটা কি? এখানে একজন বলো তো। ডক্টর রিয়াসাত ই আলম কোথাকার স্টুডেন্ট? স্যার এখানে conjunctiva is congested, a peripheral ulcerated lesion is seen at limbus, cornea is clear, so lacrimation present. আচ্ছা, এখানে তোমার ওই মার্জিনটা কেমন? ওই যে একটা আলসারেটিভ লিশন যেটা ক্রিসেন্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে, মার্জিনটা কেমন? স্যার মার্জিনটা এক্সক্যাভেটেড। মার্জিন এক্সক্যাভেটেড না ফ্লোর এক্সক্যাভেটেড? মার্জিন তো এলিভেটেড দেখা যাচ্ছে। স্যার মার্জিন এলিভেটেড, ফ্লোর এক্সক্যাভেটেড। মার্জিনে বরং দেখা যাচ্ছে ইডিমা আছে, টোটাল মার্জিন ধরে একটু ইডিমা দেখা যাচ্ছে, সোয়েলিং দেখা যাচ্ছে, তাই না? আর এইখানে কনজাংটিভা কি শুধু ওই জায়গা কনজেশন আছে না অন্য জায়গাও আছে? স্যার হোল কনজাংটিভা কনজেশন আছে। আর এটা যদি আমরা দেখি এখানে কি আছে? স্যার এখানে হচ্ছে একটা আলসারেটেড লেশন আছে মাল্টিপল, স্পেয়ারিং দ্য লিম্বাস, কনজাংটিভা ইজ মাইল্ডলি কনজেস্টেড, আর কর্নিয়া সেন্ট্রালি ক্লিয়ার। কেন অ্যাডজাসেন্ট কর্নিয়া তো ইডিমাটাস? অ্যাডজাসেন্ট কর্নিয়াটা ইডিমাটাস, সেন্ট্রালি ক্লিয়ার। এবং ওই যে মার্জিন অফ দি আলসারেটিভ লিশনটা কেমন? স্যার ইয়েলোইশ হোয়াইট, এবং সেখানে সোয়েলিং আছে, তাই না? এট দ্য মার্জিন সেখানে সোলেন, মার্জিন অফ দ্য আলসারেটিভ লিশন ইজ সোলেন ডিউ টু ইডিমা এন্ড এক্সুডেশন। জি স্যার। এটা কি? মার্জিনাল ক্যারাটাইটিস স্যার। সবই মার্জিনাল ক্যারাটাইটিস বললে তো হবে না, এটাকে বলো যে পেরিফেরাল, এটা হলো পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস। আচ্ছা, এখন আমরা
এই দুটার পার্থক্য দেখি। একদম বামের উপরের বামেরটা দেখো, মার্জিনে কি আছে? একটা এক্সক্যাভেশন আছে, আলসারেশন আছে, তাই তো? বামেরটা। জি স্যার। আর কনজাংটিভা কি আছে? কনজেস্টেড স্যার সুপিরিয়রলি। কনজেশন শুধু সুপিরিয়রলি কেন, নেজাল সাইডে আছে, তারপর ইনফিরিয়রলি আছে। আর ডানের ছবিটা দেখো, ডানের ছবিটা কেমন? এখানেও একটা আলসারেশন আছে মার্জিনে, ক্রিসেন্টিক শেপের, কিন্তু এইখানে আলসারেশনের সাথে ওইটার পার্থক্য আছে। এই আলসারেশনের সাথে এইটার পার্থক্য হলো এখানে মার্জিনটা এরকম, এই যে এখানে দেখো রাইট সাইডে দেখো, এই মার্জিনটা একটা ওভারহ্যাঙ্গিং মার্জিন। ওভারহ্যাঙ্গিং মার্জিন মানে কি? মার্জিনের তলে এই আলসারেশনটা ডিপার লেয়ারে চলে গেছে। সুপারফিশিয়াল লেয়ার অফ দি কর্নিয়া ওভারহ্যাঙ্গিং হয়ে আছে, ডিপার লেয়ার ইরোশন হয়ে গেছে, আলসারেশন হয়ে ইরোশন হয়ে গেছে বা ডিস্ট্রাকশন হয়ে গেছে, কিন্তু সুপারফিশিয়াল পার্ট অফ দ্য কর্নিয়া একটা ব্রিজের মতো, একটা ওভারহ্যাঙ্গিং ব্রিজের মতো ঝুলে আছে, তাই তো? আর এবং এখানে তোমার যে কনজাংটিভার যে কনজেশন, এটা খুবই মিনিমাম, শুধু যে জায়গায় আলসারেশন সেই জায়গায় একটু কনজাংটিভাল কনজেশন দেখা যাচ্ছে। উপরের দিকে দেখো, এইদিকে দেখো, খুব একটা কনজেশন নাই। কিন্তু বামটায় দেখো হিউজ কনজেশন। এবং এখানে আমরা বলতেছি বামটাতে শুধু আলসারেশন না, এর সঙ্গে এপিস্ক্লেরাইটিসও আছে, কিন্তু এখানে শুধুই আলসারেশন আছে। তাহলে এখন বলো কোনটা কি, বামেরটা কি ডানেরটা কি? ডায়াগনোসিস বলো। ডক্টর ফাতেমাতুজ জোহরা কোথাকার? ডক্টর ফাতেমা কোথাকার স্টুডেন্ট? স্যার আসসালামু আলাইকুম। কোথাকার তুমি? স্যার এনআইএস স্যার। এনে বলো ডক্টর ফাতেমা, বাম পাশেরটা কি আর ডান পাশেরটা কি? স্যার বাম পাশেরটা স্যার মুরেন আলসার মনে হচ্ছে, আর স্যার ডান পাশেরটা মানে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস মনে হচ্ছে স্যার, বাট এক্সাক্ট ডায়াগনোসিসটা স্যার বলতে পারছি না। আচ্ছা এখন তাহলে শোনো, বাম পাশেরটা হচ্ছে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস, আর ডান পাশেরটা হচ্ছে মুরেন্স আলসার। ঠিক আছে, মোরেন আলসার বা মোরেন্স আলসার যেভাবে বলো, মোরেন্স আলসারে তুমি অ্যাডজাসেন্ট কনজাংটিভা একটু কনজেশন পাবা, রেস্ট অফ দা কনজাংটিভা দেখবা নর্মাল আছে। এবং এইখানে একটা ওভারহ্যাঙ্গিং একটা মানে ইনার এজ অফ দা আলসারেশন, ইনার এজ অফ দা আলসার ইজ ওভারহ্যাঙ্গিং। হ্যাঁ, শার্পলি ডিফাইন ওভারহ্যাঙ্গিং থাকবে, এবং এখানে তোমার কোনো ইনফ্ল্যামেটরি এক্সুডেট দেখা যাচ্ছে না। কিন্তু এইখানে আমরা যদি দেখি মার্জিনটা ওরকম ওভারহ্যাঙ্গিং মার্জিন নাই, ইনার মার্জিন ইজ ওভারহ্যাঙ্গিং নয়। আমরা এখানেও দেখি মার্জিন রাদার ইজ ইডিমেটাস। এটা হলো পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস ইজ মানে সিরিয়াস পেইন বা হেভিলি পেইন থাকে, এখানে অনেক বেশি ব্যথা থাকবে। এই আলসারেটিভ কেরাটাইটিসের সাথে এপিস্ক্লেরাইটিস থাকবে, ইভেন স্ক্লেরাইটিসও থাকতে পারে। এবং এইখানে দেখা যাবে যে এই রেস্ট অফ দ্য কনজাংটিভাও কনজেস্টেড হয়ে আছে, কারণ সাথে এপিস্ক্লেরাইটিস আছে। এবং আমরা যদি এই যে এই আলসারের পাশে যে ব্লাড ভেসেল গুলো দেখবা, এখানে অনেক বড় বড় ভেসেল দেখা যাচ্ছে, তার মানে এপিস্ক্লার ভেসেলস আর অলসো এনগর্সড। এই এপিস্ক্লার ভেসেল আর কনজাংটিভাল ভেসেলের পার্থক্য হচ্ছে এপিস্ক্লেরাল ভেসেল কোথা থেকে আসে বলো, সোর্স অফ দি এপিস্ক্লেরাল ভেসেল। এপিস্ক্লেরাল ভেসেল আর কনজাংটিভাল ভেসেল কিন্তু এক না। কনজাংটিভাল ভেসেলস আর smaller diameter and they come from the blood vessel, vascular plexus of the lid, whereas the episcleral vessels are actually derived from the anterociliary arteries. An episcleral vessel drain, conjunctival vessel drain into the vessels of the lid, whereas the episcleral vessel drain into the কোথায়? এপিস্ক্লেরাল ভেন ড্রেন করবে অপথ্যালমিক ভেনে। ঠিক আছে,
সুপিরিয়রটা সুপিরিয়র অপথ্যালমিক ভেনে, নিচের গুলা নিচে ইনফিরিয়র অপথ্যালমিক ভেনে। কিন্তু এরা কিন্তু ওখানে যাবে না, এরা যাবে হচ্ছে লিডের দিকে, যার জন্য আমরা বলি লিডে কোনো ইনফ্লামেশন হলে কনজাংটিভা ইনফ্লামেশন হয়, কনজাংটিভাতে ইনফ্লামেশন হলে লিড সোলেন হয়। কিন্তু এপিস্ক্লেরাল ভেসেলের সোর্স আলাদা, ড্রেনেজ সিস্টেম আলাদা। সো এখানে এপিস্ক্লেরাইটিস আছে, দি ভেন্স আর রিলেটিভলি লার্জার ইন ডায়ামিটার এপিস্ক্লেরাল ভেসেলস। এই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো এপিস্ক্লেরাল ভেসেল, অনেক বেশি ডাইলেট করে গেছে এবং এরা হচ্ছে এপিস্ক্লেরাইটিস, স্ক্লেরাইটিস। যদি বেশি ব্যথা থাকে তাহলে আমরা বুঝবো যে, বা টেন্ডারনেস থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে স্ক্লেরাইটিসও আছে। কিন্তু মোরেন্স আলসারে কখনো এইগুলো থাকবে না। মোরেন্স আলসারে একটা ইনার এজটা ওভারহ্যাঙ্গিং হবে এবং মার্জিন দিয়ে তুমি আলসারের দুই মার্জিনে কোনো রকম ইনফ্ল্যামেটরি এক্সুডেট পাবা না, কারণ এটা হচ্ছে মেইনলি ডিস্ট্রাকটিভ লিশন। ইনফ্ল্যামেটরি আছে, ইনফ্ল্যামেশন ইজ দেয়ার, বাট the inflammation is very mild, but in ulcerative keratitis a marked inflammation is present at the region of the ulcer. এটাও পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। এটার যদি ইনার এজটা দেখো, ইনার এজ এরকম ওভারহ্যাঙ্গিং না, এবং এখানে রাদার দি মার্জিন ইজ সলেন, হ্যাঁ, এন্ড কালেকশন অফ এক্সুডেট ইজ প্রেজেন্ট এট দ্য মার্জিন। এটা আসলে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। এবং এই পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস পেলেই আমরা জিজ্ঞেস করবো চারটা কজ বলো। কমন কজ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, জিপিএ গ্রানুলোমাটাস পলিঅ্যাঞ্জাইটিস এবং পলিআর্থ্রাইটিস নোডোসা। এটা জিজ্ঞেস করা হবে, এবং জিজ্ঞেস করা হবে যে এইটার সঙ্গে মোরেন্স আলসার পার্থক্য কিভাবে করবা। তারপরে আসবে প্রশ্ন যে যদি এটা পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস হয় তাহলে তুমি সিস্টেমে কি খুঁজবা, ফেসে কি পেতে পারো বলো। ডক্টর সুমি দত্ত বলো দেখি, ফেসে কি পেতে পারি এই পেশেন্টের? মেলার ফ্ল্যাশ। ভেরি গুড, মেলার ফ্ল্যাশ পেতে, যদি এটা এসিলির জন্য হয়, এসিলির পেশেন্ট হলে আমরা মেলার ফ্ল্যাশ পেতে পারি। আর হাতে পায়ে কি পেতে পারি? ডিফর্মিটি। ডিফর্মিটিটা একটু ক্লাসিফাই করো। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস জানি যে স্মল জয়েন্টসগুলো, সোয়ান নেক ডিফর্মিটি, জেড ডিফর্মিটি। আমি এগুলো বুঝি না, তুমি আমাকে আঙ্গুলটা কেমন হবে, আঙ্গুলের যে জয়েন্ট, যে এই যে প্রক্সিমাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এবং ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এবং ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল, কোনটাতে কি সমস্যা হবে? প্রক্সিমাল ফ্যালাঞ্জাল জয়েন্টের এক্সটেনশন হবে, আর ডিস্টাল ফ্যালাংসের তোমার এই যে দেখো, এই যে দেখো, আমরা যদি উপরের ছবিটা দেখো, প্রক্সিমাল ফ্যালাংস গুলা এক্সটেনশন হয়েছে, আর ডিস্টাল ফ্যালাংসে ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে ফ্লেকশন হয়েছে। ঠিক আছে, ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল এক্সটেনশন ফ্লেকশন, আর প্রক্সিমালটাতে এক্সটেনশন হয়েছে। এবং আমরা যদি আরেকটা ছবি দেখি, হাতে পায়ে আমরা কি পেতে পারি? রিউমাটয়েড নোডুল পেতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট হলে এরকম রিউমাটয়েড নোডুল পাবো। এবং আমরা বলতেছি এই যে সোয়ান নেক ডিফর্মিটি, এটা পাবা। তারপরে গ্রেড টোতে, গ্রেড টো বলছি, এই যে মানে কি বলে, থাম স্যার, এই থাম্বে কি হচ্ছে? জেড ডিফর্মিটি। এখানে খেয়াল করে একটা জিনিস, উল্টা হবে। ইন জেড ডিফর্মিটি মানে এক্সটেনশন, এখানেও ফ্লেকশন হয়ে গেছে। ঠিক আছে, ফ্লেকশনটা মানে ঠিক ফ্লেকশন না, এটা এক্সটেনশন হয়েছে। এক্সটেনশন হয়েছে, অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যান্য ফিঙ্গারে তোমার ডিস্টাল ফ্লেকশন আর প্রক্সিমাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টগুলোতে এক্সটেনশন হবে। আমরা যদি
একটা এটা যদি যদি আমরা পেরিফেরাল আলসারেটিভ সঙ্গে আমরা যদি এরকম মেলার ফ্ল্যাশ পাই, তাহলে এটাকে বলতে পারি যে আমরা এটা এসএলইর পেশেন্ট, তাই তো? জি স্যার। আমরা আরেকটা প্রশ্ন করব, জিপিএ তে চোখে কি কি পাওয়া যায়? ইডিওপ্যাথিক ইনফ্লামেটরি অরবিটাল ডিজিজ। কমন ডিজিজ গুলো বলো, জিপিএ তে কি হয়, নাকে কি হয়, চোখে কি হয়? শোনো একটা কথা বলি, যে ডিজিজ গুলার নাম বলছো এই প্রত্যেকটা ডিজিজে আমার ড্রাই আই হয়। ল্যাক্রিমাল গ্ল্যান্ড ডিস্ট্রাকশন হয়, অটোইমিউন ডিজিজে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হবে, ওখানে ইনফ্লামেশন হবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড অ্যাসিনারি গুলো নষ্ট হয়ে যাবে, ফলে সিক্রেশন কমে যাবে, ফলে ড্রাইনেস হবে। মোস্ট কমন প্রেজেন্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ ড্রাইনেস, দ্যাট ইজ ড্রাই আই ইজ দ্য মোস্ট কমন। রিউমাটয়েড আর্থ্রাইটিস চোখে আর কি হবে? ড্রাইনেস হবে, পেরিফেরাল আলসারেটিভ কেরাটিটিস হবে, আর কি হয়? স্ক্লেরাইটিস। কোনটা বেশি, ইউভেটিস বেশি না স্ক্লেরাইটিস বেশি? স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস। শোনো একটা কথা বলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভালো করে শুনে নাও, রিউমাটয়েড আর্থ্রাইটিস is a rare cause of uveitis, very rare cause of uveitis. Uveitis commonly occurs by seronegative arthritis, not by seropositive. Rheumatoid arthritis is a seropositive arthritis. মানে কি? মানে হচ্ছে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর আমরা পাবো ব্লাডে, যেটাকে আমরা বলি আরএ ফ্যাক্টর। আমরা এই প্রোটিনটা, এই অ্যান্টিবডিটা আমরা পাবো ব্লাডে রিউমাটয়েড আর্থ্রাইটিসে, এই জন্য এটার নাম হলো সেরোপজিটিভ আর্থ্রাইটিস। কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, রিটার সিনড্রোম, হ্যাঁ, তারপরে আর্থ্রাইটিস, এগুলা কিন্তু সব এগুলাতে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না, এই জন্য এটাকে আমরা বলি যে সেরোনেগেটিভ ইজ দ্য মোস্ট কমন কজ অফ uveitis. Rheumatoid arthritis is a very rare cause of uveitis. Most common presentation is dry eye. Next common presentation is peripheral ulcerative keratitis and scleritis. But it can also cause uveitis, rarely glaucoma, cataract also hote pare, kintu these are very rare. আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখি, প্রথম লাইনে যে তিনটা বলা হয়েছে, ড্রাই আই, স্ক্লেরাইটিস এবং পেরিফেরাল আলসারেটিভ কেরাটিটিস, দিস থ্রি আর দি কমন প্রেজেন্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। বাট সেকেন্ড রোতে দেখো ইউভেইটিস, গ্লোকোমা এবং ক্যাটারাক্ট, দিস আর ভেরি রেয়ার ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস। জিপিএ যেটা ওয়েগনাস গ্রানুলোমাটোসিস, জিপিএ তে আমরা আইতে পাবো হচ্ছে তোমার এসএলই তেও তাই, এসএলই তো ড্রাই আই হবে, আর কি হবে বলো? স্ক্লেরাইটিস হবে, তারপরে তোমার ব্লেফারাইটিস হবে। এসএলইর সঙ্গে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা পার্থক্য বলো তো, যেটা চোখে এসএলই তে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয় না? এসএলই তে ভাস্কুলাইটিস হবে স্যার, এসএলই তে ভাস্কুলাইটিস রেটিনি হবে, ভাস্কুলাইটিস রেটিনি হয়ে পেশেন্টের ভিট্রাস হেমোরেজ হবে। হ্যাঁ, ভাস্কুলাইটিস রেটিনির একটা কজ, ইম্পর্টেন্ট কজ হলো এসএলই। এবং আমরা কখন চিন্তা করব? যখন একটা মানে কি বলে এটাকে 15 থেকে 45, মোস্ট কমন এজ হচ্ছে 15 থেকে 45, অর্থাৎ আমরা বলি যে মেনস্ট্রুয়াল এজে আমাদের এসএলই বেশি হয়। এবং সেই পেশেন্ট, সেরকম একটা মেয়ে যদি আসে বলে দেখো যে ভিট্রাস হেমোরেজ, ভেরি লাইকলি যে তার হয়তো ভাস্কুলাইটিস রেটিনি হয়ে ভিট্রাস হেমোরেজ। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমার পোস্টার সেগমেন্ট ইনভলভমেন্ট হয় না, এসএলই তে পোস্টার সেগমেন্টে ভাস্কুলাইটিস হয়। এসএলই তে আমাদের
ড্রাইনেস এই চারটাতেই হবে। ইন এডিশন আমরা কি বলছি যে পিছনে আমার ভাস্কুলাইটিস রেটিনি হতে পারে আর অপটিক নিউরাইটিসও হতে পারে। এটা তাহলে কি? মুরেন আলসার। এখন কি পরিষ্কার যে দেখো inner edge of the ulcer is sharply defined and overhanging. কোথাও কোথাও দেখো ওর ভিতরে গর্ত হয়ে গেছে, ফলে এজটা ওভারহ্যাঙ্গিং হয়ে গেছে and sharply defined। এবং এখানে আমরা কোনো আলসারেটিভ কেরাটাইটিস এর মতো কোনো এক্সুডেট দেখতেছি না, মার্জিনটা সলেন দেখতেছি না, ঠিক আছে? এবং conjunctiva in most of the area it is white in color except the nasal and temporal side এ আমরা একটু blood vessel redness দেখতে পাচ্ছি। So it is Moran's ulcer, and Moran's ulcer এটা কোন বয়সে হয়? ওল্ডার এ হয়েছে আর ইয়াঙ্গার এজও হয়েছে। কমন হচ্ছে ওল্ড এজে, কমন ভেরি কমন ইন ওল্ড এজ। এখানে কি স্টেন পজিটিভ হবে বলো তো এই আলসারেশনে এপিথেলিয়ামে? কর্নিয়া এপিথেলিয়াম ইনটেক্ট থাকে। মোরেন্স আলসার এপিথেলিয়াম ইনটেক্ট থাকে? আচ্ছা একটা ছবি দেখাই। এখানে বলো, এখানে দুইটা মার্জিনাল জিনিস দেখানো হচ্ছে, কেরাটাইটিস বা মার্জিনাল আলসারেশন দুইটা আছে। বাম পাশেরটা কি, ডান পাশেরটা কি? বাম পাশে কি স্টেন পজিটিভ দেখতে পাচ্ছ? আবার দেখো স্টেন কিন্তু নেগেটিভ আছে, টেম্পোরাল সাইডে কিন্তু স্টেন নাকি নেজাল সাইড বোঝা যাচ্ছে না, এক সাইডে স্টেন পজিটিভ আর এক সাইডে স্টেন নেগেটিভ। আবার এইটাতে কোনো স্টেনই নিবে না, এই ডান পাশের ছবিটা। আর বাম পাশের ছবিটা স্টেন, এবং কোনটাতে ওভারহ্যাঙ্গিং এজ দেখা যাচ্ছে বলো দেখি? স্যার বাম পাশেরটা মুরেন আর স্যার ডান পাশেরটা মনে হচ্ছে স্যার টেরিয়ান হতে পারে। আচ্ছা আচ্ছা, বাম পাশেরটা মুরেন সাধারণত কোথায় শুরু হয়? স্যার সুপারফিশিয়াল অন্থাইটোস স্ট্রোমাতে শুরু হয় স্যার। না না না, বাম মুরেন শুরু হয় প্রথমে ইন্টারপালপিব্রাল এরিয়াতে, either on the nasal side or on the temporal side, but it begins in the interpalpebral area. And দেখো যে কনজেশন আছে খুবই অল্প, কনজাংটিভা রেডনেস আছে জায়গায় জায়গায় অল্প, এবং পার্টলি এটা পজিটিভ হয়েছে স্টেন, পার্টলি নেগেটিভ হয়েছে। তাহলে আমরা বলবো যে এপিথেলিয়াম is usually defective. Stain may positive or may not positive at some places where epithelium is grossly defective. In that cases, the Moran's ulcer will take a stain, but in other cases, it may not take a stain. So এটা intact থাকে বলা যাবে না, epithelium defective হতেও পারে, নাও থাকতে পারে। আর তাহলে ডান পাশেরটা কি? স্যার টেরিয়ান মার্জিনাল ডিজেনারেশন হবে কি স্যার? কেন, কি কি পয়েন্ট আছে বলো? স্যার এখানে মনে হচ্ছে স্যার একটা মানে ক্লিয়ার জোন আছে বিটুইন দ্য লিম্বাস এন্ড দ্য আলসার। আই এম নট শিওর। এখানে কনজাংটিভাতে কোনো রেডনেস আছে ডানের ছবিতে? না স্যার, কোনো রেডনেস নাই। ওইরকম ওভারহ্যাঙ্গিং এজ আছে? না না স্যার, ওভারহ্যাঙ্গিং এজ নাই, রাদার দি ইনার এজ ইজ টু সাম এক্সটেন্ট ডিফিউজ। এখানে কোনো ওভারহ্যাঙ্গিং এজ নাই, এখানে ওভারহ্যাঙ্গিং এজ আছে, রেডনেস আছে। সো ইট ইজ এ কেস অফ, এবং এটা কোথায় হয়েছে? ইনফিরিয়রলি হয়েছে। আমরা বলছি যে মোরেন্স আলসার সাধারণত interpalpebral এরিয়াতে হয়, either on the nasal side or on the temporal side or on the both side, and then it gradually, Moran's ulcer gradually goes downwards and upwards circumferentially throughout the margin. It begins at the interpalpebral area.
but Terrien's degeneration occurs most commonly in the upper part of the cornea or in the lower part of the cornea. Then it may go circumferentially, extend circumferentially. Terrien's is a non-inflammatory disease. So there is no inflammation, but in Muren's ulcer is an inflammatory disease. So pain may present in the Muren's ulcer and congestion may present in the Muren's ulcer, but in Terrien's degeneration, there will be never there is any congestion. And the epithelium is intact in Terrien's degeneration. Terrien's degeneration epithelium must be intact. There is no overhanging edge and there is no inflammation. So in Terrien's degeneration, there is no pain at all. But in Muren's ulcer, there is a discomfort and mild pain. But in ulcerative keratitis, peripheral ulcerative keratitis is commonly associated with scleritis or episcleritis, and it is a painful condition. Peripheral ulcerative keratitis epithelium may be raw, that means defective epithelium. Muren's ulcer may be defective, may not be defective, but in Terrien's degeneration, it is epithelium is not defective, intact. তাহলে আমাদের এই কথা মনে রাখতে হবে, Terrien's, though it is rare, Terrien's can occur at any age, but Muren's ulcer commonly occurs in old age, and only in young age it can be bilateral, but Muren's is usually unilateral in old age. But when it occurs in young age, then it is bilateral. But Terrien's can occur at any age, anytime, young, adult or old age, anytime it can occur. Terrien's marginal degeneration. আমরা এখানে দেখি তাহলে। এখন বলো, উপরেরটার সঙ্গে নিচের ছবি তো ক্লিন কাট ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? উপরেরটা কি? মুরেন স্যার। উপরেরটা মুরেনস আলসার, ডিপ একটা ফারো দেখা যাচ্ছে, ডিপ ফারো আছে, কনজাংটিভাতে অ্যাডজাসেন্ট এরিয়াতে রেডনেস আছে, এবং ইনার এস হচ্ছে তোমার শার্পলি ডিফাইন এবং ওভারহ্যাঙ্গিং। আর নিচের টেরিয়েন্সে এরকম কোনো শার্পলি ডিফাইন ইনার এস নাই। তারপরে তোমার the ulceration বা the excavation is shallow and it is always fluorescent negative. That is, epithelium is intact in Terrien's. Muren's ulcer epithelium at some places may be intact or may be defective. And there is no inflammation in the Terrien's, so no pain, no inflammation, intact epithelium. In Muren's ulcer, mild pain, epithelium may be intact or may be defective. Fluorescent stain may be positive, may not be positive, but there is inflammation. এখন বলো, ডানেরটা কি আর বামেরটা কি? বামেরটা কি বলো? তো বামেরটা মুরেন আলসার, ডানেরটা কি? So peripheral ulcerative keratitis, direct. পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস হলে এই যে ইনারেসটা যে শার্পলি ডিফাইন ইনারেস এবং ওভারহ্যাঙ্গিং এজ, এটা কি থাকতো? এতক্ষণ কি বললাম? এটা হলো স্যার মুরেন স্যার, এটাও মুরেনস আলসার। এটা তোমার নেজাল সাইডে শুরু হয়েছিল, দেখো এটা ইন্টারপালপিভার এরিয়া নেজাল সাইডে শুরু হয়েছিল, আস্তে আস্তে এটা উপরের দিকে আগাচ্ছে, সুপিরিয়রলি আসছে, এরপরে আবার টেম্পোরাল সাইডে চলে আসতেছে, এবং এর একটা শার্পলি ডিফাইন্ড ইনার এজ আছে which is overhanging and sharply defined, and the conjunctival congestion is very minimum. But in the left picture there is an excavation present at the lower part of the cornea, lower marginal part of the cornea, but the conjunctiva is white. There is no congestion at all.
and so it is a case of Terrien's degeneration. বামেরটা Terrien's, ডানেরটা হলো Muren's ulcer. এখন বলো বামেরটা কি ডানেরটা কি? বামেরটা মুরেন আর ডানেরটা হচ্ছে টেরিয়ান মার্জিনাল ডিজেনারেশন। ডানে টেরিয়েন্স, এবং এখানে ভালো করে দেখা যাবে যে টেরিয়েন্সের যে আলসারেশন বা টেরিয়েন্স মার্জিনাল ডিজেনারেশন, এইখানে কোনো কনজেশন থাকবে না, কোনো ইনফ্লামেশন থাকবে না, কোনো পেইন থাকবে না, কিন্তু এখানে আস্তে আস্তে এবং এপিথেলিয়াম ইনট্যাক্ট থাকবে, কিন্তু এখানে এই ব্রিজিং ভেসেল দেখা যাবে। এই যে সারফেসে যে জায়গাটা এক্সকাভেশন তৈরি হচ্ছে সেইখানে আমরা ব্লাড ভেসেল দেখতে পাবো। টেরিয়েন্সে আমরা ব্লাড ভেসেল দেখতে পাবো, যেটা মুরেন্সের ওই জায়গায় কোনো ব্লাড ভেসেল দেখতে পারবো না। এই ছবিটা একটু পড়ো। এখানে দেখো টেরিয়েন্স হচ্ছে অলওয়েজ বাইল্যাটারাল এবং মেল, মুরেন্সও মেলদের হবে। মুরেন্স ইউনিল্যাটারাল হবে ওল্ড এজে, বাইল্যাটারাল হবে ইয়াং এজে। টেরিয়েন্সে মাইল্ড পেইন or no pain, Muren's ulcer severe pain or moderate pain. আর Terrien's starts at the superior and inferior quadrant, Terrien's, but the Muren's ulcer begins at the interpalpebral region, either on the nasal side or on the temporal side or on both sides. Terrien's epithelium intact থাকে, Muren's ulcer epithelial defect থাকে. Defect may or may not, fluorescence stain may or may not be positive. But the most important findings of Muren's ulcer দেখো নিচের দিকে ওভারহ্যাঙ্গিং ইনারেস, আর এখানে টেরিয়েন্সে হলো স্লোপিং ইনারেস। এটা হলো স্লোপিং আর এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং। পারফোরেশন ইন টেরিয়েন্স ইজ রেয়ার, but perforation is may occur commonly in risk is more in Muren's ulcer. আমরা বামের ছবিতে কি দেখতে পাচ্ছি? বামের ছবিতে কি দেখতে পাচ্ছি? বলো আঞ্জুমান সিআইটিসি বলো, লেফটের ছবিতে কি স্যার দেখতে পাচ্ছ? স্যার এটা স্যার টেরিয়ান মার্জিনাল ডিজেনারেশন। লেফটেরটা এই গাদা, এই যে ওভারহ্যাঙ্গিং এজ, এতক্ষণ ধরে বললাম যে শার্পলি ডিফাইন এজ, এই যে আমার এই যে কার্সারটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে আমি দেখাচ্ছি, এই যে শার্পলি ডিফাইন এজ, এই যে শার্পলি ডিফাইন এজ এবং ওভারহ্যাঙ্গিং এজ, এটা পথ দেখার পরে কনজাংটিভাতে কনজেশন খুবই সামান্য আছে তো একটু কনজেশন, তাহলে এটা হলো তোমার মুরেন আলসার। এবং মুরেন্স আলসারে এখানে এই যে পারফোরেশন হয়ে যাচ্ছে, দেখছো এখানে ইয়াতে একটু পারফোরেশন হচ্ছে। পারফোরেশন কি হয়ে গেছে? না স্যার। না হয়নি, তা বুঝলা কিভাবে? স্যার হইলো তো স্যার, পারফোরেশন হলো তো আইরিশ টিস্যু স্যার বের হয়ে আসছে। আইরিশ যে বের হয়নি বুঝলা কিভাবে? পিলের তো শেপটা স্যার। পিউপিলের সাইজ ঠিক আছে। পিলের শেপ। আইরিশ যদি বেরিয়ে আসে, পিপল কখনো এরকম সার্কুলার থাকতে পারবে না। যেই দিক দিয়ে আইরিশ বেরিয়ে আসবে সেই দিকে পিপল ড্রন হয়ে যাবে, পিপলটা ড্রন পিপল দেখা যাবে টুয়ার্ডস দি সাইট অফ পারফোরেশন, তাই না? সো ইট ইজ গোয়িং টু ইট ইজ থ্রেটেন টু পারফোরেট, ইট ইজ নট স্টিল পারফোরেটেড বিকজ দি পিপল ইজ সার্কুলার। আর ডানেরটা কি? পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। ডানেরটা হলো পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। এখানে আলসারেশন এবং চতুর্দিকে দেখো, এই যে দেখো বড় বড় এনগজ ভেসেল দেখা যাচ্ছে, এই যে এনগজ ভেসেল এটা কিন্তু কনজাংটিভাল ভেসেল না, এগুলো হলো এপিস্ক্লেরাল ভেসেল, ঠিক আছে? এপিস্ক্লেরাল ভেসেল সো এটা হলো পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। এটা কোনো মোরেন্সও না টেরিয়েন্সও না। এবং ঠিক আছে, এবং দেখো ইনার এজটা দেখো, ইনার এজ ইজ লিটল এলিভেটেড
and there is a collection. The inner race is edematous, and raised, inner race raised. আর এখানে কিন্তু inner race raised না, rather it is sharply defined, but it is overhanging. এই raised আর overhanging এক কথা হলো না। এবং আমাকে তাহলে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস নাকি মুরেন্স আলসার নাকি টেরিয়ান্স ডিজেনারেশন দেখার সময় আমার ওই আলসারের ক্যারেক্টারটা দেখতে হবে, প্লাস কনজাংটিভা দেখতে হবে। আমার স্ক্লেরা কনজাংটিভাতে লাল কতখানি। বামের ছবিটা দেখো, লাল নাই বললেই চলে, এটা মুরেন্স আলসার। কিন্তু ডানের ছবিতে আমরা দেখতেছি পুরা কনজাংটিভাই কনজেস্টেড, এবং সাম larger vessels are also dilated vessels are shown. So it is associated with episcleritis or even scleritis, আমরা জানি না কোনটা। আচ্ছা, এখন ইসলামিয়া তারিন বলো দেখি, এই যে ডানের ছবিতে স্ক্লেরাইটিস না এপিস্ক্লেরাইটিস, এটা বোঝা যাবে কি কি পয়েন্টের উপর ভিত্তি করে? স্যার স্ক্লেরাইটিস হলে স্যার পেইন বেশি, মোর পেইনফুল দেন এপিস্ক্লেরাইটিস। আর স্যার এপিস্ক্লেরাইটিস স্যার রেডিশ ইন কালার, স্ক্লেরাইটিস হলে স্যার পার্পলিশ কালার হবে। আর স্যার আমরা যদি স্লিট করি, স্লিট বিমে স্যার আন্ডারলাইং ইডিমেটাস থাকবে স্যার, ইন আন্ডারলাইং রেজড একটা আমরা পাবো স্যার স্ক্লেরাইটিসে অবলিক স্লিট করলে। আর একটা স্যার 10% অ্যাড্রেনালিন দিলে স্যার এপিস্ক্লেরাইটিসে স্যার ব্রাঞ্চিং হবে, আর যেটা স্ক্লেরাইটিসও হবে না স্যার। 10% কোথায় পাবা তুমি? আমরা যে শোনো, আমরা যে বাজারে যেটা দেই, আমরা যেটা দিয়ে পিপল ডাইলেট করি, এই যে টপিকাডিল প্লাস বা টপিকামাইড প্লাস বা ট্রোফেন, এগুলাতে ফেনালিফ্রেন কত % থাকে? স্যার 5% থাকে। আর টপিকামাইড 0.8%। তাহলে আমরা এখানে ওই জাতীয় একটা ওষুধ দিব, ঠিক আছে, ফেনালিফ্রিন দিব। ফেনালিফ্রিন দিলে আমার যদি ওই জায়গাটা সাদা হয়ে যায় কিছু সময়ের জন্য, তাহলে এটা এপিস্ক্লেরাইটিস। কিন্তু যদি ওইটা স্টিল লাল থাকে, তখন বুঝতে হবে এটা স্ক্লেরাইটিস। কারণটা কি? কারণ স্যার সুপারফিশিয়াল ভেসেলগুলো হয় ওই ফেনাইলেফ্রিন দিলে এটা স্যার কনস্ট্রিকশন করে স্যার, কনস্ট্রিকশন করে। বড়া ফেনালিফ্রিন দিলে কনস্ট্রিকশন করে না ডাইলেট করে? ডাইলেট করে স্যার। তাতে কি হলো? ফেনালিফ্রিন দিলে স্ক্লেরাইটিসের ক্ষেত্রে লাল থেকেই যাবে, আর এপিস্ক্লেরাইটিস হলে লালটা চলে যাবে। লাল চলে গেল মানে কি? লাল চলে গেল মানে ভেসেল গুলা কনস্ট্রিক্ট করলো, তাই না? ডাইলেটেড ভেসেল গুলা যখন কনস্ট্রিক্ট করবে কিছু সময়ের জন্য, তখন ওই জায়গায় লাল কমে যাবে। কিন্তু যদি ওই ভেসেল গুলা কনস্ট্রিক্ট না করে, তাহলে তো লাল আগের মতোই থাকবে। তাহলে কেন এটা হচ্ছে বলো? স্ক্লেরাইটিসে ভেসেল গুলা কনস্ট্রিক্ট করবে না। স্যার স্ক্লেরাইটিস তো স্যার আন্ডারলাইং স্ট্রাকচার, সেজন্য স্যার এটা ডিপে থাকে। কিসের আন্ডারলাইং? ডিপে বাট ভেসেল ডিপে থাকে স্ক্লেরাইটিসে। কয়টা লেয়ারে ভেসেল থাকে? কনজাংটিভা থেকে সুপারফিশিয়াল আর ডিপ স্যার দুটো লেয়ার। হ্যাঁ, ডিপটা কোথায় থাকে? স্যার এপিস্ক্লেরাল টিস্যু নিচে থাকে স্যার। এপিস্ক্লেরাল টিস্যুর নিচে, স্ক্লেরার উপরে থাকে ডিপ এপিস্ক্লেরাল ভেনাস প্লেক্সাস বা ভাস্কুলার প্লেক্সাস। আর সুপারফিশিয়াল এপিস্ক্লেরাল ভেসেল বা ভাস্কুলার প্লেক্সাস থাকে anterior to the episcleral tissue. এপিস্ক্লেরাল টিস্যুর দুই পাশে anteriorly থাকে সুপারফিশিয়াল এপিস্ক্লেরাল ভেসেলস, আর ডিপ এপিস্ক্লেরাল ভেসেল থাকে হচ্ছে তোমার এপিস্ক্লেরাল টিস্যুর posteriorly and in front of the sclera. The deep episcleral vessel actually gives blood supply to the sclera. The sclera gets nutrition from the deep episcleral vessels and also from the inner side choroidal vessel, ciliary body vessel, inner side থেকেও পায়, বাইরে থেকেও পায়।
পিছন দিকে এপিস্ক্লেরাল টিস্যু যেখানে নাই সেখানে সে করার থেকেই মেইনলি ব্লাড সাপ্লাইটা পায়, নিউট্রিশনটা পায়। তাহলে ডিপ এপিস্ক্লেরাল ভেসেল which lies under the episcleral tissue, the phenylephrine cannot go to this up to this area, so this vessel fails to constrict, so the in scleritis the deep episcleral vessel remain dilated, remain congested. ঠিক আছে? আর একটা যেটা বলছো যে স্ক্লেরাইটিস হলে পেইন বেশি থাকবে, টেন্ডারনেস থাকবে। এপিস্ক্লেরাইটিসে সাধারণত টেন্ডারনেস থাকে না, মাইল্ড পেইন থাকে, টেন্ডারনেস থাকে না। এই দেখো এই কথাটা পড়ো, টেরিয়েন্স মার্জিনাল ডিজেনারেশন, ইডিওপ্যাথিক থিনিং অফ দ্য কর্নিয়া, পেইনলেস। ঠিক আছে? টেরিয়েন্সটা হলো পেইনলেস, নন আলসারেটিভ, নন ইনফ্ল্যামেটরি, 75% মেলের হয়, বাইল্যাটারাল হয়, অ্যাসিমেট্রিক বাইল্যাটারাল। আমরা উপরের ছবিটা দেখি, এটা হচ্ছে টেরিয়েন্স মার্জিনাল ডিজেনারেশন, নো ইনফ্লামেশন, নো পেইন, অ্যান্ড এপিথেলিয়াম ইজ ইনট্যাক্ট টেরিয়েন্সে। ঠিক আছে? এখানে পুরাটাই হয়ে গেছে, উপরের ছবিটা দেখো, পুরাটাই হয়ে গেছে। এবার এনায়তে একটা পরীক্ষা একটা কেস দেওয়া হয়েছিল, আমি অল্প সময় ছিলাম না, অন্যরা পরীক্ষা নিচ্ছিল, আমি একটু দেখলাম কেসটা, এবং ডায়াগনোসিস যাই হোক ওই ব্যাপারে আমি কথা বলবো না, আমি শুধু এখন কিছু কেস দেখাবো। এটা এটা কি এখানে উপরে লেখাই আছে ব্যান্ড ক্যারোটোপ্যাথি, তাই না? এটা হলো ব্যান্ড ক্যারোটোপ্যাথি। এই ব্যান্ড ক্যারোটোপ্যাথি কিভাবে বুঝলা যে এটা ব্যান্ড ক্যারোটোপ্যাথি? ইন্টারপালপিবাল এটা ইন্টারপালপিবাল এরিয়াতে থাকবে, লিম্বাস সেপারেটর, লিম্বাসে একটা লুসিড ইন্টারভেল থাকবে। এই যে বাম দিকে দেখো, লিম্বাসে একটা লুসিড ইন্টারভেল আছে, ডান দিকেও একটু লুসিড ইন্টারভেল আছে, এবং এখানে কিছু ক্লিয়ার ভ্যাকুয়ালস থাকবে, ক্লিয়ার কিছু ভ্যাকুয়াল আছে। এই যে দেখো ছোট ছোট পানির দানার মতো কিছু ভ্যাকুয়াল দেখা যাচ্ছে। এখানে কি ডিপোজিশন হচ্ছে? ক্যালসিয়াম সল্ট, কোথায় ডিপোজিশন হচ্ছে? কোথায়? বোমান্স লেয়ার, বায়োমাস মেমব্রেন, স্টোমাতে না, বায়োমাস মেমব্রেনে দেওয়া, বায়োমাস লেয়ারে দেওয়া আছে। এখন এটা কিসে কিসে হয়? একজন বলো। ওই যে সাবরিনা শারমিন কোথাকার? সিআইটিসি এফসিপিএস ট্রেনি স্যার। আচ্ছা বলো, পারবা এটা? স্যার ক্রনিক ইউভিআইটিস, থাইসিকেল আই স্যার, ওল্ড এজ, ক্রনিক গ্লোকোমা, জি স্যার, পার্টিকুলারলি যদি অ্যাবসলিউট গ্লোকোমা হয় যেখানে কোনো ভিশনই নাই, আর সিলিকন অয়েল ইন দ্য এন্ট্রোচেম্বার, সিলিকয়েন, ভেরি গুড, ভালো বলছো তো তুমি। জেসমিন কিছু সিস্টেমিক ডিজিজের নাম বলো যেখানে এটা হতে পারে। স্যার সিস্টেমিক ডিজিজ যেমন স্যার হচ্ছে পেজের ডিজিজ, সার্কোইডোসিস, তারপরে স্যার হচ্ছে ক্যালসিয়াম যেগুলো ডিপোজিট হয়, যেমন স্যার হাইপারপ্যারাথাইরয়েডিজম, তারপরে হচ্ছে স্যার ঠিক আছে, কমন ডিজিজ গুলো বলে ফেলছো, সার্কোইডোসিস, হাইপারপ্যারাথাইরয়েডিজম, এগুলাই মিল্ক অ্যালকালি সিনড্রোম, এরকম অনেকগুলোতে আছে, ভালোই বলছো। এখন বলো এই ক্যালসিয়াম বায়োমাস লেয়ারের ডিপোজিশন, তাহলে এটা কি করা যাবে? চিকিৎসা কি হবে? ইথিলিন ডায়ামাইন টেট্রাসিটিক অ্যাসিড দিয়ে করতে হবে, ইডিটিএ দিয়ে ক্যালসিয়াম কিলেশন করতে হবে।
কেউ বলে চিলেশন, কেউ বলে কিলেশন, আমরা কিলেশনই বেশি শুনতে পাই, এই জন্য কিলেশন বলি। ক্যালসিয়াম চিলেশন বা কিলেশন করতে হলে আমার কিভাবে দিতে হবে ক্যালসিয়ামটা, ইডিটি এটা। আচ্ছা, এটাতে আমরা না যাই, পর অন্য কথা, এটা কি? এটাও দেখে বোঝা যাচ্ছে যে ব্যান্ড ক্যারোটোপ্যাথি, মনে হচ্ছে কারণ এটা সাদা কালার। এটা কি? ব্যান্ড কেরাটোপ্যাথি। এটাও লিপিড ব্যান্ড ক্যারোটোপ্যাথি। ডিজেনারেশন। হ্যাঁ, কে বলছো? স্যার এটা তো ইউলিশ রোগ। অনন্যা বলছো, তাই তো? জি স্যার। এটা হচ্ছে, তুমি বলতে চাচ্ছ এটা ব্যান্ড শেপের হলেও এটার কালারটা হচ্ছে হলদে, ইয়েলোইশ। ক্যালসিয়াম কি ইয়েলোইশ হবে? না স্যার। ক্যালসিয়াম হবে না, তাহলে এটা আসলে ব্যান্ড ক্যারোটোপ্যাথি না। লিপিড ঠিক ডিজিজ। এরকম একটা এইবারে এনআইতে মক ভাইভাতে দেওয়া হয়েছিল এবং ব্যান্ড ক্যারোটোপ্যাথি সবাই বলতেছিল। এটা আসলে ইয়েলোইশ ডিপোজিট আছে। কোথায় ডিপোজিশনটা হয়েছে? উপরের নিচে সাদা দেখা যাচ্ছে, তারপরে এখানে কি ব্লাড ভেসেল দেখা যায়? কর্নিয়াতে জি স্যার। ভাস্কুলারাইজেশন, এই যে দেখো নিচের দিকে দেখো, এইদিকেও একটা ব্লাড ভেসেল, এইদিকেও একটা ব্লাড ভেসেল। কর্নিয়াতে ভাস্কুলারাইজেশন আছে, কর্নিয়াল ওপাসিটি আছে, and over that opacity yellowish material is deposited লিপিড ডিজেনারেশন। in the form of band. So it is a case of secondary lipid degeneration. কোথায় হয়েছে? ক্রনিক ক্যারাটাইটিস। আমরা এর কজ জানি না কি জন্য তার ক্যারাটাইটিস হয়েছিল, বাট পারসিস্টেন্ট ক্রনিক ক্যারাটাইটিস is proved by the presence of blood vessels. Whitening of the cornea and presence of blood vessel indicates the patient was suffered from chronic keratitis. And লিপিড আসতে হলে ব্লাড ভেসেল, এই যে এখানে আরেকটা ব্লাড ভেসেল আছে, দেখো, দেখতে পাচ্ছ ব্লাড ভেসেল ওই হলুদের ভিতরে? জি জি। এগুলো স্যার। দেখতে হবে, কারণ ব্যান্ড ক্যারোটোপ্যাথি কোনোদিন হলুদ হবে না। এইটা আসলে সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন প্রুভড বাই প্রেজেন্স অফ ব্লাড ভেসেল, প্রেজেন্স অফ or the sign of chronic keratitis, so the cornea become hazy or whitening in color, and presence of blood vessels and yellowish deposit, though it is in the form of band, but it is not band keratopathy. It is called secondary lipid degeneration. এটা কি? স্যার বুলাস কেরাটোপ্যাথি নাকি? এখানে এখানে কি তুমি হলুদ কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েলোইশ ব্রাউন কালারের কিছু ড্রপলেট দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং বাকি কর্নিয়াটা ঘোলা দেখা যাচ্ছে। তাহলে এটাও আসলে তোমার লিপিড ডিজেনারেশন। লিপিড ম্যাটেরিয়াল সবসময় এরকম হবে, সবসময় লিপিড ম্যাটেরিয়াল এক জায়গায় থাকবে তা না, ইরেগুলার থাকতে পারে। কিন্তু কর্নিয়াটা সাদা মানে কেরাটাইটিস হয়েছে, তার ফলে তোমার এখানে সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন হয়েছে। এইটা কি? ব্যান্ড কেরাটোপ্যাথি। এটা হলো ব্যান্ড কেরাটোপ্যাথি। এটা ব্যান্ড শেপের, multiple water vacuoles are present and the color is ground glass appearance. It is ground glass or grayish white in appearance, and it is a case of band keratopathy. এটা কি? এটাও স্যার ব্যান্ড। এটাও ব্যান্ড কেরাটোপ্যাথি। এটাও ব্যান্ড কেরাটোপ্যাথি, তাই না? এটা যদিও একদম গ্রাউন্ড গ্লাস আছে, একটু ইয়েলোইশ ভাব আছে, কিন্তু মোস্ট অফ দি পার্ট এখানে আমার ওই জিনিসগুলো নাই, ব্লাড ভেসেল নাই ওইখানে। এটা কি ধরনের ক্যালসিফিকেশন বলি আমরা ব্যান্ড কেরাটোপ্যাথিকে? ডিস্ট্রফিক। Dystrophic calcification. Metastatic dystrophic. মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। আরে স্যার বাবা, ডিস্ট্রফিক। যদি চোখের অসুখের জন্য না হয়, তাহলে হাইপার ক্যালসিমিয়ার জন্য হয়, তাহলে এটা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। আর যদি ক্রনিক কেরাটাইটিস বা ক্রনিক ইউভিআইটিস, ক্রনিক গ্লোকোমা, থাইসিস বালবাই, প্রেজেন্স অফ সিলিকোনাল ইন দ্য অ্যান্টিরিয়র চেম্বারের জন্য হয়, তখন এটা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। তাহলে এটা কি?
এই জিনিস কিন্তু কমনলি থাকে পরীক্ষায়, ইনভ্যারিয়েবলি থাকে। কারণ এরকম এটা একটা জিনিস তো বুঝতেছি যে এটা ব্যান্ড কেরাটোপ্যাথি না, তাই তো? কর্নিয়াটা সাদা হয়েছে তো নাকি ওপেক হয়েছে না? জি স্যার। সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। কর্নিয়াতে ওপেক হয়েছে এবং কর্নিয়া ক্যারাটাইটিস, যে কারণেই হোক ক্যারাটাইটিস হয়েছে। তারপরে কর্নিয়াতে ব্লাড ভেসেল দেখা যায়, এই যে দেখো ব্লাড ভেসেল আছে, হোয়াইটেনিং আছে, আবার কিছু হলুদ ডিপোজিশন আছে। তাহলে এটা কি? সেকেন্ডারি এটা সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। এবং নিচের দিকে দেখো, এই যে দেখো ব্লাড ভেসেল, এই যে কনজাংটিভা থেকে এই যে ব্লাড ভেসেল ঢুকে গেছে, এই যে দেখো কনজাংটিভা থেকে ব্লাড ভেসেল ঢুকে গেছে। তাহলে ইয়েলোইশ কালার, somewhere it is whitish, somewhere it is yellowish, and presence of blood vessel indicates it is a case of chronic keratitis with secondary lipid degeneration. এটা কি? আমি পড়াই দিব তো, তুমি ঘুমাই যাও, বাসে ঘুমাই যাও, আমি পড়াই দিব। লিপিড ডিজেনারেশন। লিপিড ডিজেনারেশন। লিপিড ডিজেনারেশন। লিপিড ডিজেনারেশন হচ্ছে। এটা আসলে লিপিড ডিজেনারেশন না, এটা হলো স্পেরয়েডাল ডিজেনারেশন, যেটাকে আমরা ল্যাব্রাডর কেরাটোপ্যাথি বলি, বা এটাকে আমরা সিডিকে বলি, ক্লাইমেটিক ড্রপলেট কেরাটোপ্যাথি। তবে এটা আমাদের বেশি লাগবে না, এই জন্য যে বাংলাদেশে এটা বেশি পাওয়া যায় না। আমরা এটা সাধারণত মেরু অঞ্চলে পাওয়া যায়। প্রচন্ড শীত অথবা প্রচন্ড গরম যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশের খুব ঠান্ডা বাতাস অথবা প্রচন্ড গরম বাতাসে এনভায়রনমেন্টাল ক্লাইমেটিক এক্সট্রিম পর্যায়ে থাকে, আইদার এক্সট্রিম কোল্ড অর এক্সট্রিম হট। যেমন মরুভূমির দেশে তোমার এক্সট্রিম হট, আবার তুমি কানাডায় যাও, কানাডার বহু অঞ্চল আছে যেখানে -50°C সারা বছর থাকে। মেরু অঞ্চলে মানে কি, হ্যাঁ, পোলের দিকে আর কি, পৃথিবীর পোল। আর আমরা তো পৃথিবীর মাঝখানে আছি, সূর্য রশ্মি আমাদের মাঝখানে পড়ছে, পৃথিবীর মধ্যভাগে আছে। এই জন্য আমাদের দেশে অত বেশি গরম, এশিয়াতে অত বেশি ঠান্ডা পড়ে না, এখানে ওরকম ঠান্ডা বাতাসও হয় না। এখানে আমার প্রোটিনিয়াসিয়াস ম্যাটেরিয়াল জমা হয়েছে ডিউ টু ড্যামেজ টু দি এপিথেলিয়াম। কোন এপিথেলিয়াম? ইন্টারপালপিব্রাল এরিয়া। যে পার্টটা এক্সপোজ থাকে সেই পাশে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম অথবা ধুলাবালি, প্রচন্ড ঠান্ডা বাতাসে এপিথেলিয়াম ড্যামেজ হয়, সেখানে প্রোটিনিয়াসিয়াস ম্যাটেরিয়াল জমা হয়। এটাকে আমরা বলি সিডিকে বা ক্লাইমেটিক ড্রপলেট কেরাটোপ্যাথি অথবা ল্যাব্রাডর কেরাটোপ্যাথি, এরকম বিভিন্ন নামে একে ডাকা হয়। অথবা স্পেরয়েডাল ডিজেনারেশন। স্পেরয়েডাল কেন বলা হয়েছে? মাল্টিপল গোল্ডেন ইয়েলো স্পেরিউলস আর ডিপোজিটেড, গোল্ডেন ইয়েলো স্পেরুলস ডিপোজিশন হওয়ার জন্য এটাকে আমরা স্পেরয়েডাল ডিজেনারেশন। এখানেও দেখো একটা জিনিস খেয়াল করো, স্পেরয়েডাল ডিজেনারেশন শুধু যে জায়গাটা ইন্টারপালপেবল এরিয়াতেই ড্যামেজ থাকবে, উপরে নিচে কোনো ড্যামেজ নাই, বাকি কর্নিয়া ক্লিয়ার, কোনো ব্লাড ভেসেল নাই, কিচ্ছু নাই, শুধু এপিথেলিয়াম ড্যামেজ হয়েছে এবং সেখানে প্রোটিনিয়াসিয়াস ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়েছে। এটাকে বলে সিডিকে। আর সাথে টেরিজিয়াম আছে, কিন্তু এটা সিডিকে। এখানেও তাই, সিডিকে, এটাও তোমার সিডিকে। ইন্টারপালপেবল এরিয়াতে স্পেরিক্যাল টাইপের গোল্ডেন ইয়েলো ডিপোজিট। মানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ইয়েলো হলেই সব তোমার লিপিড ডিজেনারেশন হবে না। ইয়েলো হলে লিপিড ডিজেনারেশন হতে হলে আর কি ক্রাইটেরিয়া লাগবে? ব্লাড ভেসেল থাকতে হবে, ক্রনিক ক্যারাটাইটিসের জন্য কর্নিয়াটা সাদা হয়ে যেতে হবে, তখন আমরা এটাকে ক্রনিক ক্যারাটাইটিসের সিকুইলি বলতে পারি, ভেসেল আছে। তখন যদি হলুদ জমা হয় সেইটা আমরা বলবো সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। এটা কি? মার্জিনাল কেরাটাইটিস। এটা দেখো নোডুলার ডিপোজিট আছে পেরিফেরিতে, এটাকে আমরা বলি সাজম্যান নোডুলার ডিজেনারেশন। এখানে হাইলিন ম্যাটেরিয়াল জমা হয়
এবং এখানে এটা এগুলো আবার তুলেও ফেলা যায়। এগুলো তো বেশি পাবা না, মোস্ট কমনলি পরীক্ষায় আসবে তোমার লিপিড ডিজেনারেশন পাওয়া। তাহলে এটা কি হবে? স্যার ব্যান্ড কেরাটোপ্যাথি। ভেসেল টেসেল তাহলে কি দেখতে হবে ব্যান্ড কেরাটোপ্যাথি দেখার সময়? লিম্বাস এখানে ইনভলভ। স্যার নিম্বাস স্যার ক্লিয়ার কর্নিয়া দেখতে হবে মাঝে। প্রথম কথা হচ্ছে ব্লাড ভেসেল আছে কিনা। ব্লাড ভেসেল থাকলে ওটা হবে না, সাদা হইতে হবে, তাই না? গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্ট হতে পারে। এখানে কিন্তু ব্লাড ভেসেল আছে, ভালো করে খেয়াল করলে দেখা যায় যে ব্লাড ভেসেল আছে। এখানে পার্শিয়াল ওপাসিটি আছে এবং এটাও সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। যাই হোক, এত কঠিন জিনিস আসবে না, সোজা জিনিসই আমরা দেওয়ার চেষ্টা করি। এখন দেখো উপরেরটা কি আর নিচেরটা কি। স্যার উপরেরটা ব্লাড corneal ভেসেল আছে স্যার। ওর corneal opacity বৃদ্ধি করছে। ব্লাড ভেসেল আছে এবং তোমার কর্নিয়া সাদাও হয়েছে, তাই না? জি স্যার। তারপরে কি জমা হয়েছে? তাহলে কি জমা হবে ব্লাড ভেসেল গেলে? লিপিড জমা হবে। তাহলে উপরে কিন্তু অতটা হলুদ হইতে হবে, এটা দেখানোর উদ্দেশ্য হলো সব সময় একদম ইয়েলোইশ হয়ে যেতে হবে তা না, স্লাইটলি ইয়েলোইশও হতে পারে। এখানে কিন্তু ব্লাড ভেসেল আছে, সো এটা ব্যান্ড বলা যাবে না। এখানে ব্লাড ভেসেল আছে, ক্রনিক সাইন অফ ক্রনিক ক্যারাটাইটিসের সাইন আছে, কর্নিয়া হেজি আছে এবং কিছু ডিপোজিশন আছে, সেগুলো হচ্ছে আসলে সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। আর নিচেরটা কি? Halsman nodular degeneration, sir. সাজম্যান নডুল এফাকি না না, তোমার অ্যাপা কি আছে কি না আছে, কর্নিয়াতে কি আছে তাই দেখো। এটা কি কোনো ডিস্ট্রফি? এটা আসলে ডিস্ট্রফি কি এরকম পেরিফেরিতে আলাদাভাবে হয়? না স্যার, না স্যার। না স্যার। এটা আসলে প্রাইমারি লিপিড ডিজেনারেশন, প্রাইমারি লিপিড ডিপোজিশন ডিজেনারেশন ভাই ক্ষেত্রে তোমার ব্লাড ভেসেল থাকবে না, ক্যারাটাইটিসের সাইন থাকবে না, শুধু তোমার লিপিড ম্যাটেরিয়াল ডিপোজিশন হবে। ঠিক আছে, হাইপারলিপিডিমিয়ার পেশেন্টের এরকম প্রাইমারি লিপিড ভেরি রেয়ার হতে পারে যেখানে ব্লাড ভেসেল পাবো না। উপরেরটা হলো সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন, নিচের গুলো হলো প্রাইমারি লিপিড ডিজেনারেশন। তাহলে এটা কি? ব্লাড ভেসেল আছে সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। এটা হচ্ছে ক্রনিক ক্যারাটাইটিস আছে, এই যে প্রচুর ব্লাড ভেসেল এবং দেখো হলুদ ডিপোজিশন আছে, এইদিকে একটু ইয়েলোইশ, আবার এইদিকে যদি দাও টেম্পোরাল সাইডের দিকে যদি দাও লেস ইয়েলোইশ, একটু হোয়াইটিশ, একটু ইয়েলোইশ ম্যাটেরিয়াল। আবার নেজাল সাইডে দেখো তোমার এই যে এখানে এটা কি বলতো, এই যে লিড মার্জিন এটা কি দেখা যাচ্ছে? ট্রাইকিয়াসিস। হ্যাঁ ট্রাইকিয়াসিস। কে বলছো? মাশরুফা? জি স্যার। আচ্ছা বলো তো, ট্রাইকিয়াসিস আর ডিস্টিকিয়াসিসের মধ্যে কি পার্থক্য? ট্রাইকিয়াসিস হচ্ছে ল্যাশ মিস ডিরেকশন হবে, আর ডিস্ট্রাইকিয়াসিস মাল্টিপল রো অফ ল্যাশেস থাকবে। ডিস্টি মানে কি? ডাই মানে ডাবল রো, an extra row of eyelashes, জি স্যার। an extra row of eyelashes. নরমাল আইল্যাশের ডিরেকশন কোন দিকে হয়? আপওয়ার্ড and outward. Forward, আপার লিডের একটা upward, ফরওয়ার্ড downward, posteriorly. আপার লিডে আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, লোয়ার লিডে ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, আর ডিস্টিকিয়াসিসে ডিরেকশন হবে ব্যাকওয়ার্ডস। তাহলে এখন বলো এটা কি?
ট্রাইকিয়াসিস আবার বলে ট্রাইকিয়াসিস। এই যে এখানে আইলেশ আছে না, ডিস্টিকিয়াসিস স্যার এখানে আইলেশ আছে না, আছে কি না? আছে স্যার আছে এখানে আইলেশ আছে, তাহলে these are an extra row of একটা eyelashes. রেয়ার Extra row of eyelashes directed backwards. So it is a case of ট্রাইকিয়াসিস distichiasis. Trichiasis, distri na, distichiasis, not crisis. Distichiasis. It is a case of distichiasis. ঠিক আছে? তাহলে আপার লিডে আমার ডিস্টিকিয়াসিস আছে, এবং আমার মনে হচ্ছে এখানে তোমার লিডের মার্জিনটা দেখো থিকেন্ড আছে, লিড মার্জিন ইজ থিকেন। এই থিকেন লিড মার্জিন কি ইন্ডিকেট করতেছে উপরের লিডে? ব্লেফারাইটিস ক্রনিক ব্লেফারাইটিস, ক্রনিক ইনফ্লামেশন লিডিং টু থিকেনিং অফ দ্য লিড মার্জিন। আর ওপেনিং অফ দ্য মেভেন গ্ল্যান্ড গুলা কি অবস্থা? ক্যাপিং স্যার, ক্যাপিং হয়ে আছে। বেশিরভাগ ওপেনিং গুলা ক্লোজ হয়ে গেছে। So this is the sequelae of chronic blepharitis leading to closing of the lid margin, maven gland opening, distichiasis and so on, so thickening, হ্যাঁ, এবং ক্রাস্ট জমে আছে উপরে দেখো, আপার লিডের টেম্পোরাল সাইডে দেখো ক্রাস্ট জমে আছে। So chronic blepharitis with chronic keratitis with secondary lipid degeneration. তাহলে এটা কি? এটা লিপিড ডিজেনারেশন, ব্লাড ভেসেল আছে স্যার, ইয়েলোইশ ভেসেল আছে, কালার আছে কর্নিয়া সুপিরিয়র সাদা হয়ে গেছে। এখানে ক্রনিক ক্যারাটাইটিস, মার্জিনাল ক্যারাটাইটিস থেকে আলটিমেটলি সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন হয়েছে। ডিজেনারেশন এটাও দেখো, এখানে আমার লেখা আছে অবশ্য, এখানে কি আছে দেখা যাচ্ছে, কর্নিয়ার স্যার, ওই যে ব্লাড সেন্টারটা ভেসেল সাদা হয়ে গেছে, তাই না? জি স্যার, আর কি আছে? ব্লাড ভেসেল দেখা যাচ্ছে স্যার, আর কালারটাও স্যার একটু ইয়েলোইশ না না, এখানে লাগছে স্যার। এখানে সবটা না, এই যে লিপিড এই যে লিপিড ডিপোজিশন হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায় সেকেন্ডারি লিপিড ডিপোজিশন হয়েছে, তার মানে এটা লিপিড ডিজেনারেশন, সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন। এই ছবিগুলো, এই টাইপের একটা ছবি তোমরা পরীক্ষায় পাবা যদি আমাদের কেস পাওয়া যায়, কারণ এই স্যার সেকেন্ডারি লিপিড পিউপিলের স্যার যে পাশে স্যার লিপিড জমা হয়েছে এটার অপোজিটের পিউপিলের কর্নিয়াটাও তো স্যার হেজি, তখন এটা কি কোনিক ক্যারাটাইটিসের জন্য হবে এখানেও লিপিড জমা হয়েছে, এই যে এখানেও লিপিড জমা সেন্টার হয়েছে, অফ দা পিউপিলে, এই যে এখানেও লিপিড জমা আছে, সেন্টার অফ দ্য পিপলে লিপিড ডিপোজিশন হয়েছে ক্রনিক ক্যারাটাইটিস থেকে, পরে ব্লাড ভেসেল আসছে এবং তোমার এখানে লিপিড ডিপোজিশন হয়েছে। আচ্ছা এখানে দেখো কর্নিয়াতে সাদা হয়েছে, কিন্তু এটা হলো ব্লাড ভেসেল নাই, এটা হলো প্রাইমারি লিপিড ডিপোজিশন, প্রাইমারি লিপিড ডিজেনারেশন। এটা কি? ক্রোকোডাইল শ্যাগ্রেন, ক্রোকোডাইল শেবিয়া কি জানি বলবো, ক্রোকোডাইল শ্যাগ্রেন, ওটাই সেগ্রিন। হ্যাগ্রিন প্যাচ কি এটা? ডিজেনারেটিভ চেঞ্জ স্যার, হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জ অফ কর্নিয়া। কি ধরনের ডিজেনারেশন এটা? এটা দেখি নাই আর জীবনও স্যার আমি। এই সেকেন্ডারি লিপিড ডিজেনারেশন, বা আমরা দেখালাম যে তোমার স্পোরাডাল ডিজেনারেশন, শাজম্যান নোডুলার ডিজেনারেশন, আর এই ডিজেনারেশন পার্থক্য কি? এটা স্যার এন্ডোথেলিয়ামে, এটা হচ্ছে সেনাইল ডিজেনারেশন, আর ওইগুলো হলো প্যাথোলজিক্যাল ডিজেনারেশন। সেকেন্ডারি এটা তোমার এপিথেলিয়ামে কোনো অসুখ নাই, তোমার কর্নিয়া বয়স হয়ে গেছে, এন্ডোথেলিয়াল সেল কাউন্ট কমে গেছে, যার জন্য এরকম মোজাইক প্যাটার্নের ডিজেনারেশন, whitish opacity is present at the peripheral part of the cornea, and this is a case of senile degeneration, but these are pathological degeneration. ঠিক আছে, একটা অসুখ হয়েছে, অসুখ হওয়ার পরে এরকম হয়েছে, এগুলো হলো প্যাথোলজিক্যাল, আর এটা হলো তোমার এজ রিলেটেড ডিজেনারেশন।
not pathological. These are age-related degeneration. এটা কি? এটা সব লেখা আছে। এটা কি? এখানে কি আছে? Inferiorly prominence of swab line. এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রিসেন্টিক প্যাটার্নের হোয়াইটিশ লাইন দেখা যাচ্ছে এট দ্য মার্জিন, তাই না? এবং ওই হোয়াইটিশ লাইন এবং কর্নিয়ার একদম মার্জিনের মাঝখানে একটা লুসিড ইন্টারভেল আছে, একটা ক্লিয়ার জোন আছে, তারপরে একটা হোয়াইটিশ লাইন এবং এটা পুরোটার দিকে চতুর্দিকে চলে গেছে। তাহলে এটা কি? Posterior embryotoxin. আটপাটা। এটা হলো আর্কাস জুভেনালিস, দেখো না ইয়াং মানুষ, এটা হলো আর্কাস জুভেনালিস। তাহলে এরকম একটা কেস পেলে কখন বলি আর্কাস জুভেনালিস? কোন বয়সে পেলে? ইয়াং এজে পেলে, বয়সের মার্কিং আছে, বয়সের মার্কিং আছে, বয়সের মার্কিংটা বলো। up to 20 years. আরে না, 40-এর উপরে এরকম পেলে আমরা বলবো আর্কাস সেনালিস। আর 40 বা তার 40-এর নিচে পেলে আমরা বলবো আর্কাস জুভেনালিস। আর্কাস জুভেনালিস এরকম একটা কেস পেলে কি করবা? লিপিড প্রোফাইল করব Lipid স্যার। profile. জি স্যার। এখন দেখা যাচ্ছে চিটাগাংয়েই আমার এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি চিটাগাংয়ে নিয়ে যেতে হবে, সব জি কথা স্যার। বলতেছে চিটাগাংয়ের, আর ঢাকারেরা বসে বসে শুনতেছে, খালি কোনো গলা নাই। এখানে লিপিড প্রোফাইল করতে হবে। এদের সাধারণত ফ্যামিলিয়ার হাইপারলিপিডিমিয়া থাকে। কেন করতে হবে? যে স্যার বললেন যে ফ্যামিলি হিস্ট্রি থেকে, হ্যাঁ, তাহলে ভয়টা কি? তাহলে স্যার তার কার্ডিও লিপিড সিস্টেমিক ডিজিজ গুলো ইয়ে করার জন্য। ডিজিজ হবে যে স্যার। তার ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, তার মানে জি সিভিডি স্যার, ডেভেলপ করতে, স্যার সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, তারপরে এমআই হতে পারে, তাই না? করোনারি আর্টারি জি স্যার। ডিজিজ হতে পারে। তাহলে তুমি এই পেশেন্ট তো এটা জানে না, তোমার কাছে আসছিল চোখ দেখাইতে, তুমি প্রেস বায়োপিয়া বা মনে করো যে তার দূরে চশমা লাগে, হ্যাঁ, তার বয়স হলো 30 বছর, চশমা নিতে যায়, তুমি দেখছো তার আর্কাস জুভেনালিস আছে, তুমি তাকে কিছুই বললা না, এরপরে শুনলা 2 বছর পরে ওই লোক তো মারা গেছে। কি হয়ে? হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তাহলে কিন্তু এর জন্য তুমি দায়ী থাকলা। তোমার কিন্তু সুযোগ ছিল তাকে বলা যে আপনার এরকম একটা জিনিস একটু দেখে নেন, আমার একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, দেখে নিলে যদি তুমি দেখতা লিপিড প্রোফাইল বেশি, তাহলে তুমি মেডিসিন ডাক্তারের কাছে পাঠাইতা যে তাই এটা আপনি কন্ট্রোল করেন, নাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে, এটা বলতে পারতা। এটা কি? আর্কাস সেনালিস। একই জিনিস, কিন্তু এখানে কি আমার এরকম কিছু বলার দরকার আছে? বলার দরকার নেই। এটা আমরা কমনলি পাই, সবাই দেখছি আমরা। আর্কাস সেনালিস ছাড়া আরেকটা ডিজেনারেটিভ চেঞ্জ আছে, সেটা কি? শালজম্যান। কি বারবার সাজমেন্ট করতেছে? ভগ লিম্বাল গার্ডেন। কে বলছো? কি নাম বলো? স্যার আমি শারমিন। ও, শারমিন বলে দিছ। শারমিনদের কথা বলা নিষেধ না? স্যার ঢাকার কেউ কথা বলছে না, সেই জন্য বললাম। স্যার আর্কাস অ্যানালিসিসের কি স্যার এরকম কোনো সাইড আছে, সুপিরিয়র বা ইনফিরিয়রলি এরকম কোনো জায়গা থেকে শুরু হবে, এগুলার কোনো এরকম কোনো নাকি স্যার সার্কামফারেন্সিয়ালি শুরু হতে পারে? আর্কাস সেনালিসও সাধারণত উপরে নিচে শুরু হয় প্রথমে, তারপরে আস্তে আস্তে পুরো দিকে হয়ে যায়। Arcus canal easily begins in the upper part, lower part, then it surrounds the entire peripheral cornea. এটা আর্কাস সেনালিস, তার প্রমাণ কি? স্যার পেশেন্টের এজ দেখতে হবে। সাইন অফ এজিং। সাইন বলো, সাইন। ট্রমা ইনভলভড সার্কামফারেন্সিয়াল পেশেন্টের এজ। না না, শুধু একটু বললে হবে না। প্রথম কথা, এটার একটা ইনার এজ আছে, শোনো, ইনার এজ আছে, একটা আউটার এজ আছে।
ইনার এজ হচ্ছে ডিফিউজ, দেখো এটার সাথে মিলে গেছে, ইনার এজ ইজ ডিফিউজ, আউটার এজ ইজ শার্প, and there is a lucid interval, clear zone of cornea at the periphery, and the outer edge is sharp, inner edge is diffuse. But ওই যে শারমিন বলছে আরেকটা ভক্ট হোয়াইট লিম্বার গার্ডেল কোথায় আছে বল, দেখো তো এখানে। লায়ন্স বলবে না, অন্য কেউ বলো। তো টেম্পোরাল রিজিয়নে, টেম্পোরালি দেখো একটা এই যে চকি হোয়াইট ইরেগুলার একটা ক্রিসেন্টিক একটা একটা ডিজেনারেটিভ প্যাচ দেখা যাচ্ছে টেম্পোরাল সাইডে, এটাকে আমরা বলি হোয়াইট লিম্বাল গার্ডেল। ভক্ট বের করছে যাই জন্য এটার নাম হচ্ছে ভক্ট হোয়াইট লিম্বাল গার্ডেল। দিস ইজ অলসো এ ফিচার অফ সেনাইল ডিজেনারেশন। ভক্ট হোয়াইট লিম্বাল গার্ডেল, আর্কাস সেনাইলিস এবং শ্যাগ্রিন প্যাচ, দিজ আর অল ফিচার্স অফ সেনাইল ডিজেনারেশন অফ দ্য কর্নিয়া। আচ্ছা, এখন এই যে এই আর কি ডিজেনারেশন আছে একজন বলো তো। শেখ ফারজানা বলো, শেখ ফারজানা কোথাকার? চিটাগাং মেডিকেল কলেজ। চিটাগাং বলো কর্নিয়াল সেনাইল ডিজেনারেশন কি কি আছে? একটা আমরা বলছি আর্কাস সেনাইলিস, একটা বলছি যে ক্রোকোডাইল প্যাচ, এইটা দেখালাম যে শ্যাগ্রিন প্যাচ, তাই না? শ্যাগ্রিন প্যাচ, mosaic pattern white opacity, and in between the white opacity there is a clear cornea। দেখো এখানে যেটা দেখা যাচ্ছে যে ব্লক opacity আছে, মাঝখানে ক্লিয়ার কর্নিয়া আছে, এবং এটা পেরিফেরিতে এটা হচ্ছে ক্রোকোডাইল শ্যাগ্রিন প্যাচ। তারপরে আমরা বললাম যে এটা হচ্ছে, আচ্ছা এটা পরে আসতেছি, এটা হলো আর্কাস সেনাইলিস। তারপরে বললাম ভক্ট হোয়াইট লিম্বাল গার্ডেল। আরেকটা হোয়াইট লিম্বাল গার্ডেল আমরা দেখাই, এই যে এটাও ভক্ট হোয়াইট লিম্বাল গার্ডেল। সাধারণত ভক্ট হোয়াইট লিম্বাল গার্ডেল কোথায় থাকে? নেজাল সাইড এবং টেম্পোরাল সাইড, ইন্টারপালপেবল এরিয়াতে থাকে। আর কি সেনাইল ডিজেনারেশন আছে? কর্নিয়াল ফেরিনেটার একটা নাম শুনছিলাম স্যার। এটার কোনো দরকারই নাই, এটা ভেরি ভেরি রেয়ার, এটা আমরা বলতে যাব না। আর একটা কমন ডিজেনারেশন আছে পেরিফেরিতে হয়, হ্যাঁ টেরিয়ার মার্জিনাল ডিজেনারেশন। টেরিয়ান মার্জিনাল ডিজেনারেশন আমি কি বললাম একটু আগেই বললাম, টেরিয়ানস মার্জিনাল ডিজেনারেশন ক্যান অকার at any age. It can occur at young people, in adult people, or even old age. Any age এটা হতে পারে। Terian's marginal degeneration is a not a senile degeneration. It is a pathological condition and the etiology is unknown. আর একটা তোমার হ্যাসেল হ্যানলি বডিজ কে বলবে? That means presence of Hassel Hanley body in the periphery. Endothelial senile endothelial degeneration এর জন্য আমরা কি পাবো? Hassel Hanley bodies at the periphery of the cornea. আর যদি আমরা সেন্টারে Hassel Hanley বডি পাই তখন সেটাকে কি বলি? গাট্টেটা। এই ছবিটা দেখো, এইখানে এই যে বেশ কিছু এলিভেশন দেখা যাচ্ছে ইনার সারফেস, এন্ডোথেলিয়াল সারফেসে। যেখানে এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়ে গেছে সেখানে তোমার কিছু ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়েছে। এই ম্যাটেরিয়াল ডিপোজিশন হয় বেসমেন্ট মেমব্রেনে ম্যাটেরিয়াল ডিপোজিশন। এই যে দেখো বেসমেন্ট মেমব্রেন লাইক ম্যাটেরিয়াল, মাঝখানে দেখো এই যে গ্রিনটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ডেসমেন্স মেমব্রেন। ডেসমেন্স মেমব্রেনের মতোই ম্যাটেরিয়াল জমা হয়েছে। যদি সেন্টারে হয় সেটাকে আমরা বলি কর্নিয়া গাট্টেটা। এবং এটা কখন হবে? যদি আমার এন্ডোথেলিয়াল হুকস এন্ডোথেলিয়াল ডিজেনারেশন থাকে, হুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি থাকে, তখন আমরা সেন্টারে পাবো। আর নরমালি বয়সের কারণে একদম বাম দিকে দেখো, বাম দিকে বয়সের কারণে আমরা এরকম এলিভেশন পাবো। হ্যাঁ, এই সেই এলিভেশনটা হবে ডেসমেন্স মেমব্রেন থেকে বিকজ অফ লস অফ endothelium, and this is called Hassel Hanley bodies.
যখন এটা সেন্টারে পাবা তখন এটা হচ্ছে কর্নিয়া কাটেটা পাওয়া যায় ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফিতে। এগুলো অত লাগবে না মনে হয়। এটাও আর্কাস সেনালিস। কিভাবে বুঝলাম? দি ডিফিউজ ইনার এজ ইজ ডিফিউজ, আউটার এজ ইজ শার্প, and there is a lucid interval between the sclera and the arcus senalis. A clear cornea is present between the sclera and the arcus senalis. স্যার ভক্স লিম্বাল গার্ডেল কি কমনলি পাওয়া যায় স্যার? White limbal girdle is very common, very common. White limbal girdle is more common than chagrin patch. কি যে করি, আসলে সময় পাই না। তাহলে এগুলো কি? স্যার বামেরটা মোরেল। মোরেলস আলসার। ও এগুলো তো সেরেই আসলাম। আচ্ছা এটা বলো, এটা কি? ফাঙ্গাল কর্নিয়াল আলসার। ফাঙ্গাল কর্নিয়াল হাইপোপিয়ন। কেন এটা ফাঙ্গাল মনে হলো? স্যার সেন্ট্রাল লিশন এবং সিঙ্গেল লিশন। ফ্লাফি ইনডিস্টিংক্ট ফ্লাফি মার্জিন স্যার। আচ্ছা ফ্লাফি মার্জিন আছে স্যার। আর তারপর স্যার স্যাটেলাইট লেশন আছে, আবার হচ্ছে স্যাটেলাইট লিশন কোথায় দেখতেছো? হাইপোপিয়ন। স্যাটেলাইট হাইপোপিয়ন আছে, স্যাটেলাইট লিশন তো দেখি না। এটার সারফেসটা কি ড্রাই মনে হচ্ছে না ওয়েটি মনে হচ্ছে? ওয়েট স্যার। ওয়েটি। এখানে কি এটা কি গ্রিনিশ কালার নাকি স্টেন করা হয়েছে? কেমন করে? আমি যদি বলি এটা গ্রিনিশ, স্যার এটা তো স্যার লিড মার্জিন তো স্যার দেখা যাচ্ছে তো। লিড মার্জিনে এই যে টিয়ার ইয়েলোইশ হয়ে গেছে, তাই না? তাহলে এটা স্টেন করা হয়েছে। আচ্ছা এটা যদি এই হয়, এটা কি? এটা হলো কর্নিয়াল স্কার। কে বলছো? স্যার আমি বলছি স্যার, রিয়াসাত। রিয়াসাত বলছো কর্নিয়াল স্কার। তুমি কি কনজাংটিভাতে, শোনো কথা কম, তুমি কি কনজাংটিভাতে কোনো কনজেশন দেখতে পাচ্ছো? স্যার দেখতে পাচ্ছি স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার কনজাংটিভাতে কনজেশনে দেখতে পাচ্ছি, হাইপোপিয়নও দেখতে পাচ্ছি স্যার। এটা তো স্যার কর্নিয়াল আলসার। তাহলে এটাকে কর্নিয়াতে কোনো সাদা জিনিস দেখার সময় সঙ্গে সঙ্গে দেখতে হবে যে সিলারি কনজেশন আছে কিনা, কনজাংটিভাল কনজেশন আছে কিনা। হাইপোপিয়ন যদি নাও থাকে, যদি সিলারি কনজেশন থাকে, কনজাংটিভাল কনজেশন থাকে, তখন তো এটাকে আর ওপাসিটি বলা যাবে না। এটা একটা হেজি লিশন দেখা যাচ্ছে ইন দ্য কর্নিয়া আপার নেজাল সুপিরিয়র নেজাল পার্টে। তাহলে এটা কি হতে পারে? স্যার হাইপোপিয়ন কর্নিয়াল আলসার। ফাঙ্গাল ব্যাকটেরিয়া। এখানে কোনো আলসারেশন দেখা যাচ্ছে না একটা ঠিক একটা এক্সুডেট দেখা যাচ্ছে? এক্সুডেট কালেকশন যাচ্ছে। আচ্ছা এটার সঙ্গে কি এটার পার্থক্য আছে? আছে স্যার। আচ্ছা স্যার। স্যার এখানে তো এপিথেলিয়াল ডিফেক্ট আছে, এজন্য স্টেইন। এপিথেলিয়াল ডিফেক্ট তো আছে, প্লাস এটা একটা ওয়েটি, একটা ভেজা এক্সুডেটটা হচ্ছে ওয়েটি। আর এখানে যে এক্সুডেট সেটা কিন্তু ড্রাই, খেয়াল করতেছো? এটা ড্রাই এবং এটা তাহলে ড্রাই আর এটা হচ্ছে ওয়েটি। তাহলে এটা কি
আর এটা কি? স্যার সাদাটা ফাঙ্গাল কর্নিয়াল আলসার। এটা হচ্ছে ফাঙ্গাল আলসার, ঠিক আছে। মার্জিনটা ইরেগুলার, মার্জিন সবসময় স্যাটেলাইট ফোকাস থাকতে হবে, নাও থাকতে পারে, কিন্তু মার্জিনটা ইরেগুলার। আর এটা হচ্ছে ওয়েটি, তার মানে এটা এক্সুডেট, ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল এক্সুডেট আছে। হ্যাঁ, এটা এক্সুডেট আছে এবং এটাও একটু ইরেগুলার আছে, এটা থাকতে পারে কিন্তু এর মতো ইরেগুলার না। এটা কি? ফ্লিকটেন। কাটপাড়া ফ্লিকটেন মাঝখানে হয়, ফ্লিকটেন হয় লিম্বাসে। কি বলে না বলে? হ্যাঁ, ড্রাই এক্সুডেট। এটা কি সিলারি কনজেশন আছে? আছে স্যার। সিলারি কনজেশন, তাহলে এটা একটা অ্যাক্টিভ লিশন, তাই না? এই অ্যাক্টিভ লিশন ড্রাই এক্সুডেট আবার কি? এখানে তোমার এটাকে আমরা বলি কর্নিয়াল অ্যাবসেস, ইন্টারকর্নিয়াল অ্যাবসেস। এখানে যে ম্যাটেরিয়ালসটা আছে এক্সুডেট, এই 5টা উপরে এপিথেলিয়াম আছে, বেশিরভাগ আছে, সামান্য মেইনলি ইন্টারকর্নিয়াল অ্যাবসেস, এগুলোকে আমরা বলি ইন্টারকর্নিয়াল অ্যাবসেস। ইন্টারকর্নিয়াল অ্যাবসেসের একটা বড় কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এটা কি? আলসার তো। আরে আমার যন্ত্রণা, যত কেস দেখে সব ফাঙ্গাল কর্নিয়ালসে। আরে গাধা, ফাঙ্গাল আলসারে এরকম এক্সকাভেশন আমরা কমনলি পাই না। এক্সকাভেশন আছে এবং ফ্লোরোসেন্ট স্টেন পজিটিভ হয়েছে, এইদিকে আবার কর্নিয়াল ইডিমা আছে, কিছুটা সাদা হয়ে গেছে, কিন্তু এটা একটা ওয়েল অর্গানাইজড মার্জিন। এইটা আবার ফাঙ্গাল আলসার হয়? এটা তো ব্যাকটেরিয়াল আলসার। বললাম যে ওয়েটি থাকে। এটা আমাদের মোস্ট লাইকলি এটা ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার। এটা কি? এই যে এখানে দেখো আমার উপরে লেখা আছে নোকার্ডিয়া, এই যে একটা রিং লাইক ওপাসিটি, রিং লাইক হেজিনেস এট দি সেন্টার অফ দ্য কর্নিয়া, কিসে কিসে হয়? এক্সান্থামিবা। হ্যাঁ, ডিস্কিফর্ম কেরাটিটিস। ডিস্কিফর্ম ক্যারাটাইটিসে তো সারফেস থাকবে না, ডিস্কিফর্ম ক্যারাটাইটিসে সারফেসটা ইনট্যাক্ট থাকবে। এখানে তো সারফেসটা এপিথেলিয়াম তো আনহেলদি, এপিথেলিয়াম তো উঠে গেছে এই জায়গাটায়। এবং ডিস্কিফর্ম ক্যারাটাইটিসে কি হাইপোপিয়ন থাকে? থাকবে না, থাকবে না। ক্যান্ডিডা হলো স্যার রিং শেপ হতে পারে, আবার একান্তমিবা তো হতে পারে। এখানে আমরা বলি একান্তমিবা ক্যারাটাইটিস, নোকার্ডিয়া এবং এটা কি? এই যে একান্তমিবা ক্যারাটাইটিস এরকম রিং লাইক ওপাসিটি হবে, তাই না? হেজিনেস হবে। আর ফাঙ্গাল ইনফেকশনও এরকম রিং লাইক হতে হবে। 3টা কথা শুনে রাখো, এটা হয়তো শর্ট কেসে আসবে না, কিন্তু রিং লাইক ক্যারাটাইটিস, রিং শেপেড ক্যারাটাইটিস 3টাতে হবে, নোকার্ডিয়া, একান্তমিবা এবং ফাঙ্গাস। এগুলো দরকার নেই। এটা বলো, এটা কি? ডেনড্রাইটিক ক্যারাটিটিস। বামেরটা বলো, বামেরটা। বামেরটা স্যার ফাঙ্গাল ক্যারাটাইটিস। তুমি এই ক্যারাটাইটিসটা ডিসক্রাইব করো, একজন আসলে ডিসক্রাইব করো। আনিলা আফরিন কে, কোথায় আছো? আসসালামু আলাইকুম স্যার, এনায়েতে। আচ্ছা বলো, এটা ডিসক্রাইব করো, বামের ছবিটা ডিসক্রাইব করো। Sir, central cornea is edematous and whitish, irregular, fluffy opacity involving the pupillary. opacity, আমি এটা opacity পছন্দ করি না। Ulcers. বলো যে একটা irregular whitish lesion present at the center of the cornea। আর কি? Hypopyon in the lower. Hypopyon is present। আর কি আছে? Conjunctival congestion. এটা কি কনজাংটিভাল কনজেশন? Ciliary congestion. সিলিয়ারি কনজেশন আছে এবং কনজাংটিভাল কনজেশন আছে, কিন্তু আমরা এখানে সিলিয়ারি যখন থাকবে তখন এটাকে গুরুত্ব দেব। সিলিয়ারি কনজেশন অলসো কনজাংটিভাল কনজেশন।
তাহলে এটা কি হতে পারে? এখানে কোনো এক্সকাভেশন দেখা যাচ্ছে? জি না স্যার, ফাঙ্গাল কর্নিয়াল স্যার। কেন ফাঙ্গাস মনে হলো? স্যার এক্সক্যাভেশন নাই, কর্নিয়ার এপিথেলিয়ামে কোনো এক্সক্যাভেশন আর প্রথম ভিতরে। কথা হচ্ছে, শোনো আমি বলি, ফাঙ্গাল আলসার আমরা মনে করতেছি যেহেতু এসটা ফিদারি, ইরেগুলার ফিদারি এস। 2 নম্বর আছে আমরা দেখতেছি যে এখানে যে এক্সুডেটটা দেখা যাচ্ছে, এই এক্সুডেটটা হচ্ছে রিলেটিভলি ড্রাই এক্সুডেট, ড্রাই এবং মার্জিনটা ইরেগুলার, ফিদারি মার্জিন, ইরেগুলার, ড্রাই, সেই জন্য আমরা এটাকে মনে করতেছি ভেরি লাইকলি এটা হচ্ছে ফাঙ্গাল। তাহলে এটাকে কি কি আলসার বলবো? স্যার এটা ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার। Ciliary congestion, conjunctival congestion, and hazy whitish lesion with excavation. এখানে আমরা যদি দেখি একদম এই জায়গাটায় এক্সকাভেশন আছে। Excavation or defect is present at the center and surrounding cornea is edematous and hazy, and excavation present at the center. So it is a case of corneal ulcer, and most likely এটা bacterial corneal ulcer. তাহলে এখানে বলো এই নিচেরটা কি, একদম নিচেরটা কি? বলো এখানে কি আছে, ফাইন্ডিংস বলো। ফাইন্ডিংস বলো, স্যার ফাইন্ডিংস এখানে বলো। কি স্যার নেজাল টেরিজিয়াম কি আছে স্যার? নিচেরটায় নেজাল টেরিজিয়াম। স্যার টেরিজিয়াম একটা কোথায় সোয়েলিং দেখলে? এলিভেটেড স্যার, নেজাল সাইডে স্যার একটা এলিভেটেড একটা লিশনের কারণে স্যার ক্রস ভ্যালেন লিশনটা কর্নিয়াটা। দেখো, কর্নিয়াতে কি লিশন আছে? এখানে এখানে একটা আলসারেটিভ লিশন প্রেজেন্ট অন দা নেজাল সাইড, ঠিক আছে? And another ulcerative lesion is present, crescentic shaped ulceration present at the upper part of the periphery of the cornea. আছে? জি স্যার। জি স্যার। আপার পার্টে একটা, পেরিফেরিতে একটা আলসারেটিভ এরিয়া আছে, নেজাল সাইডে একটা ছোট আলসারেটিভ এরিয়া আছে, এবং এই জায়গার নেজাল কনজাংটিভা ইজ কনজেস্টেড, তাই না? টেম্পোরাল কনজাংটিভা ইজ রিলেটিভলি লেস কনজেস্টেড। তাহলে এটা কি? মোরেন আলসার। আরে কি মোরেন আলসার? মোরেন আলসার প্রথমে বলছি আমরা শুরু হয় ইন্টারপারপিউম। মোরেন আলসারের সাথে মার্জিনটা এরকম সলেন মার্জিন হবে না, শার্প মার্জিন হবে, এরকম ইডিমাটাস মার্জিন হবে না, শার্প মার্জিন হবে, ওভারহ্যাঙ্গিং এস হবে। এটা আসলে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস উইথ এপিস্ক্লেরাইটিস। এই যে নেজাল সাইডে যেটা তুমি টেরিজিয়াম মনে করছো, এটা আসলে এপিস্ক্লেরাইটিস হয়েছে অথবা স্ক্লেরাইটিস। আমরা বুঝতে পারবো না ছবি দেখে। আমরা যদি এটা ওই ট্রোফেন ড্রপ বা টপিকাডিল প্লাস বা টপিকামাইড প্লাস দিয়েই যদি আমারটা সাদা হয়ে যায় তাহলে এপিস্ক্লেরাইটিস, এবং যদি সাদা না হয় তাহলে বুঝবো এটা স্ক্লেরাইটিস। প্লাস এটা যদি টেন্ডারনেস থাকে, পেশেন্টের পেইন কমপ্লেন থাকে, এই জায়গাতে হাত দিলে যদি ব্যথা পায় তাহলে এটা স্ক্লেরাইটিস। তাহলে এটা হচ্ছে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস উইথ এপিস্ক্লেরাইটিস অর স্ক্লেরাইটিস। আর এইটা কি, উপরের ডানের ছবিটা কি? ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার স্যার। এটাকে আমরা বলবো মার্জিনাল কেরাটাইটিস, কারণ ইট ইজ নট এট দ্য মার্জিন। দেখো এগুলোকে আমরা বলি পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস, আর এটাকে আমরা বলি মার্জিনাল কেরাটাইটিস।
এই মার্জিনাল ক্যারোটাইটিস ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, যে কোনো কিছু দিয়েই হতে পারে, আমরা নট শিওর। এটা কি? এটা তো অনেকবার দেখালাম। পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। এটা হচ্ছে পাক পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। দেখো না পুরা কনজাংটিভাটা কনজেস্টেড এবং সলেন, এটা হচ্ছে পাক। এগুলো তো দেখাইছি। এটা কি? Fungal corneal ulcer. Satellite lesion present, feathery margin, dry lesion at the center and superiorly. Hypopyon present, conjunctiva congested and swollen. কনজাংটিভাতে কি আছে? Congestion and swollen. কনজেশন, ব্লাড ভেসেল দেখা যায়। Subconjunctival hemorrhage, sir. Subconjunctival hemorrhage. কনজাংটিভাতে কনজেশন আছে, সাবকনজাংটিভাল হেমোরেজও আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে এইখানে মেইন লিশন, স্যাটেলাইট লিশন, অ্যানাদার স্যাটেলাইট লিশন। এই স্যাটেলাইট লিশন আর সেপারেট লিশন পার্থক্য কি? স্যাটেলাইট লিশন মানে হচ্ছে মেইন লিশনের সাথে কানেকশন থাকতে হবে। এই যে উপরের লিশনটা আর নিচের সাদার মাঝখানে কিন্তু কানেকশন আছে, কিন্তু যদি এটা একটা লিশন হতো, এটা কমপ্লিটলি আলাদা লিশন হতো, তখন ওটাকে আমরা স্যাটেলাইট বলি না। এবং এখানে সারফেসটা কি ড্রাই না ওয়েটি? Dry, sir. Dry. And the excavated area is covered. Excavated area is covered by full dry cheesy material. So it is a case of fungal corneal ulcer. আচ্ছা, আমরা এখন এই কটা দেখে একটু শেষ করব। এটা কি? হার্পিস জোস্টার। এটা কি? হার্পিস সিমপ্লেক্স। Herpetic lesion. এটা জোস্টার না হার্পেস সিমপ্লেক্স? সিমপ্লেক্স। কিভাবে বুঝলা হার্পেস সিমপ্লেক্স? Upper lid, lower lid, lid involved. হার্পেস জোস্টার হলো কি দুইটা লিড ইনভলভ হবে না? স্যার লোয়ার লিড ইনভলভ হবে, আপার লিড ইনভলভ। হার্পেস জোস্টার হলে যে কোনো একটা লিড হতে হবে, দুটো লিড হতে পারবে না। কেন হতে পারবে না? স্যার যে কোনো একটা ডার্মাটোমা, ম্যাক্সিলারি ডিভিশন গেলে স্যার হচ্ছে গিয়ে কারণ লোয়ার আপার লিড লিড হলো অপথ্যালমিক ডিভিশন, লোয়ার লিড হলো ম্যাক্সিলারি ডিভিশন। তো আপার লিড এবং লোয়ার লিড দুইটা একসাথে হওয়ার কোনো সাধারণত চান্স থাকে না। এখানে দুইটা একসাথে হয়েছে এবং শুধু লিডেই আছে, সো এটা হার্পেস সিমপ্লেক্স ডিজিজ, তাই না? স্যার এজটা স্যার এজ এর সাথে সম্পর্ক আছে স্যার, এজটা কম। হ্যাঁ, এজও কম, সেটা একটা ফ্যাক্টর। ইয়াং এজ। আর এটা জোস্টার। স্যার এটা হার্পিস জোস্টার অপথ্যালমিকাস। হার্পেস জোস্টার অপথ্যালমিকাস। এই বাচ্চাকে কি জিজ্ঞেস করবা, বা বাচ্চার প্যারেন্টস কে কি জিজ্ঞেস করবা? চিকেন পক্স। চিকেন পক্স। চিকেন পক্স তো এই বাচ্চার ছোটবেলা হয়েছিল, পরে এখন হার্পেস জোস্টার হয়েছে। ইমিউনো কম্প্রোমাইজড কোনো ডিজিজ আছে কিনা? স্যার কোনো ভ্যাকসিন নিছে কিনা? ভ্যাকসিন থেকে হয় এটা? এটা হয় যে তাকে জিজ্ঞেস করতে হবে সে কোনো মনে করো লিউকেমিয়া জাতীয় কোনো অসুখে ভুগতেছে কিনা, অর্থাৎ কোনো ক্যান্সারাস ডিজিজ, ব্লাড ডিসঅর্ডার, ক্যান্সার হতে ভুগতেছে কিনা, অথবা সে কোনো ইমিউনো মডুলেটর, কোনো ইমিউনো সাপ্রেসিভ কোনো ড্রাগ খাচ্ছে কিনা। হতে পারে বাচ্চার হয়তো কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, বুঝছো না, এমন কিছু একটা হয়েছে, না হলে এই বাচ্চার কেন হবে?
এই বাচ্চার ইমিউন সিস্টেম অবশ্যই ডিটোরেট করছে, ডিটোরেট করার জন্যই তার এটা হয়েছে। সুতরাং আমাকে এখানে অবশ্যই দেখতে হবে যে তার আইদার কোনো অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, অথবা সে কোনো ব্লাড ডিসঅর্ডার লাইক লিম্ফোমা, লিউকেমিয়া। লিম্ফোমা তো এই বয়সে কম হয়, হতে পারে না তা না, লিম্ফোমা এই বয়সে হতে পারে। এইসব কিছু কেন আমরা বলতেছি যে ডাব্লিউবিসি, ডিসঅর্ডারস অফ দি ডাব্লিউবিসি আমাদের পুলিশ, আমাদের আর্মি, লিম্ফোসাইট, এরা যদি অসুস্থ হয়ে যায়, এদের যদি ক্যান্সার হয়, তখন আমার বডির ইমিউন সিস্টেম সিরিয়াসলি ফল করে। কারণ আমার দেশের পুলিশ এবং আর্মি যদি সব কোভিডে আক্রান্ত হয়, তাহলে আমাদের বাঁচাবে কি? তখন তো ঘরে ঘরে ডাকাতি শুরু হবে, চুরি শুরু হবে, যেটা হয়েছিল তোমার এই যে গত 5ই আগস্টের পরে গত বছর ব্যাপক চুরি ডাকাতি হয়েছিল, কারণ পুলিশ পলাই গেছে। হ্যাঁ, ফলে প্রত্যেক এলাকাতে জনগণ পাহারা দিছে রাত করে। তো সেরকম আমাদের সব ক্যান্সারে যে আমার ইমিউন সিস্টেম ফল করে তা না। আমরা বলছি লিম্ফ্যাটিক ক্যান্সার, দ্যাট ইজ লিম্ফোমা, সেটা অথবা লিউকেমিয়া, এগুলোতে আমাদের মাল্টিপল মায়োলোমা, এগুলোতে আমাদের ইমিউন সিস্টেম ফল করে যায়। সেই ক্ষেত্রে আমাদের এরকম হওয়ার সম্ভাবনা আছে। অথবা সে কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাচ্ছে, তার হয়তো ওই জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এরকম হতে পারে। এই কারণে তার এটা হয়েছে। এটা কি স্যার হার্পেস জোস্টার। আর বড় হার্পেস জোস্টার কি? ম্যাক্সিলারি ডিভিশন। তাহলে এটা হলো হার্পেস জোস্টার ম্যাক্সিলারিস। এটা হলো হার্পেস জোস্টার ম্যাক্সিলারিস। এখানে কি ওষুধ দিবা? ভ্যালাসাইক্লোভির কতটুকু? 1 গ্রাম। কত করে? স্যার এটা TDS দিব স্যার। 7 কতদিন? days। কতদিন? 7 to 10 days স্যার। 7 to 10। আর কি দিবা? আর স্যার দিব হচ্ছে স্টেরয়েড দিব স্যার, কটন দিব 60 মিলিগ্রাম 4 days। তারপরে স্যার 4 days করে 20 মিলিগ্রাম করে ট্যাপার করবো স্যার। 40 মিলিগ্রাম 4 days, কটন 20 মিলিগ্রাম তুমি একসাথে শুরু করবা? ভ্যালাসাইক্লোভির আর কটন একসাথে শুরু করবা? না স্যার, স্যার 48 অ্যান্টিভাইরাল দেওয়ার পর দিয়ে এটা স্যার আবার পরে ভাইরাল দিয়ে অ্যান্টিভাইরাস শুরু করতে হবে। 3-4 দিন পরে শুরু করতে হবে। আর লোকালে কি দিবা? স্যার লোকালি লোকালি স্যার অ্যাসাইক্লোভির 1। শুধু অ্যাসাইক্লোভির অয়েন্টমেন্ট দিয়েই যেতে থাকবা? না স্যার, অ্যাসাইক্লোভির প্লাস অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট। প্রথমে আমরা অ্যান্টিভাইরাল অয়েন্টমেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল দিতে পারি, কারণ এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। এরপরে যখন এটা 1 সপ্তাহ পরেই আমাকে স্টেরয়েড অয়েন্টমেন্ট দিতে হবে, না হলে আমার পোস্ট আরপেটিক নিউরালজিয়া হবে। এখানেও তাই। এই যে দেখো, এখন এখানে অয়েন্টমেন্ট দেওয়া আছে, সাদা ক্রিম, এটা কিন্তু অ্যান্টিভাইরাল ক্রিম দেওয়া আছে। আচ্ছা, এখানে কি দিবা? গ্যানসাইক্লোভির হাটবাটা গ্যানসাইক্লোভির। এখানে এত কঠিন জিনিস কি দেওয়া যায়? অ্যাসাইক্লোভির দিবা। অ্যাসাইক্লোভির যদি দাও তাহলে কি ডোজে দিবা? 800 মিলিগ্রাম। 400 মিলিগ্রাম। 200 to 400 মিলিগ্রাম 5 times। 5 times। আর যদি এখানে যদি এখানে দাও তাহলে কত ডোজে দিবা? 800। এখানে 800 দিব 5 times। এক্স্যাক্টলি, এই কথাটা সবাই ভালো করে শোনো। হার্পেস সিমপ্লেক্স এর ক্ষেত্রে আমরা দেই 405 টাইমস ডে অ্যাসাইক্লোভির ট্যাবলেট, অথবা আমরা যেহেতু বাচ্চা এখানে আমরা একটু কমায় দিতে পারি। অ্যাডাল্টের ক্ষেত্রে 405 টাইমস ডে। আর যদি হার্পেস জোস্টার হয়, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস হয়, তখন এই ডোজটা হবে ডবল। কেন ডবল হবে? স্যার নার্ভ রুট গ্যাংলিয়াতে। প্রথম কথা হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ডিজিজ can occur in immunocompetent
These patients are usually immunocompetent, but the herpes zoster affect the immunocompromised people. As the patient is immunocompromised, so double dose is required. If we give acyclovir, it should be 800 milligram. If we give valacyclovir, it should be 1 gram TDS. আর acyclovir হলে 4 hourly. 800 milligram 4 hourly. এটা কি? ম্যান্ডিবুলার ডিভিশন ইনভলভ হচ্ছে হারপিস জোস্টার। হারপেস জোস্টার ম্যান্ডিবুলারিস। এটা কি? This is also herpes zoster mandibularis. এটা কি? বেলস পালসি। র্যামসে-হান্ট সিনড্রোম। Ramsey-Hunt syndrome. এখানে কি হয়েছে? Vesicle রেশ অন ইয়ার সাথে 7 নার্ভ পালসি। কোন সাইডে ফেশিয়াল পলসি? লোয়ার মোটর টাইপ। কোন সাইডে? স্যার রাইট সাইড। ওর হচ্ছে লেফট সাইডে স্যার ফেশিয়াল পালসি। লেফট সাইডে। লেফট সাইড পলসি। লেফট সাইডে ফেশিয়াল পলসি আছে। কিভাবে বুঝলা? স্যার লেফট সাইডে ফেমাস আছে। মাউথটা ডেভিয়েটেড টু দ্য রাইট। No, left eye cannot close. The angle of the mouth is deviated towards the right side. Nasolabial fold. Absent at absent. Absent on the left side. On left side. Left side nasolabial fold absent. And the left angle of the mouth? Deviated on the right side. What brother? Left angle of the mouth. Slightly drooped. একটু নিচে নেমে গেছে। ডাউনওয়ার্ড। আর এখানে এই যে এখানে যে ভেসিকুলার লিশন ডেভেলপস অন দি পিন্না, এটা কি জন্য হলো? এখানে জেনিকুলেট গ্যাংলিয়নস আর ইনভলভ হয়েছে স্যার। না এখানে কি জন্য হলো? কানের পিন্নাতে হলো কেন? ওই যে তোমার এখানে কোন নার্ভ এফেক্টেড হয়েছে? হ্যাঁ, কোন নার্ভ এফেক্টেড হয়েছে? Chorda tympani branch of the 7 nerve. স্যার অরিকুলার নার্ভ স্যার। Nerve to stapedius. এখানে ফেশিয়াল নার্ভ এফেক্টেড হয়েছে, তাই তো? স্যার এটা পেরিঅরিকুলার। জি স্যার। ফেশিয়াল নার্ভ এফেক্টেড হয়েছে, তার মধ্যে কর্ডা টিম্পানি ইনভলভ হতে পারে, কিন্তু ফেশিয়াল নার্ভের ফেসে যে ইনভলভ হয়েছে সেই ফেশিয়াল প্যারালাইসিস, এটা কি সেন্সরি ব্রাঞ্চ ডিফেক্টিভ হয়েছে না মোটর ব্রাঞ্চ? মোটর ব্রাঞ্চ। আর এই যে স্কিনে, কানের স্কিনে যে ভেসিকুলো ইরাপটিভ র্যাশ, এই ভেসিকুলো ইরাপটিভ র্যাশ এটা কি মোটর না সেন্সরি? সেন্সরি। তাহলে এখানে ফেশিয়াল নার্ভ কিভাবে আসলো? স্যার posterior auricular branch. শোনো, জেনারেল সেন্সেশন, ফেশিয়াল নার্ভের দুইটা সেন্সরি কম্পোনেন্ট আছে। একটা হলো স্পেশাল সেন্স, gives anterior 2/3 of the tongue, আর জেনারেল সেন্সেশন gives the outer 1/3 of the external auditory canal and the skin of the pinna. এই skin of the pinnaতে ফেশিয়াল নার্ভের সেন্সরি সাপ্লাই আছে। And behind the pinna, the small area over the mastoid bone, this is also supplied by the facial nerve sensory branch. So in Ramsey-Hunt syndrome or herpes zoster oticus, both the facial sensory component and the motor component are affected. Normally in Bell's palsy, only the motor component is affected. কেন এটা Bell's palsy তে কেন motor component affected হয়? আচ্ছা, এত জটিলতা যাব না। মোটর কম্পোনেন্ট এফেক্টেড, কিন্তু রামসি-হান্ট সিনড্রোমে আমাদের মোটর অ্যান্ড সেন্সরি ব্রাঞ্চ, মোটর ব্রাঞ্চ কজেস ফেশিয়াল পলসি, সেন্সরি ব্রাঞ্চ জেনারেল সেন্সেশন ব্রাঞ্চ এফেক্টেড হওয়ার জন্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল অ্যান্ড দি পিন্না, স্কিন অফ দি পিন্না অ্যান্ড ইন ফ্রন্ট অফ দি পিন্না অ্যান্ড বিহাইন্ড দি পিন্না ভেসিকুলো ইরাপটিভ র্যাশ ডেভেলপস। অ্যান্ড এটা হচ্ছে হার্পেস জোস্টার অটিকাস। তার মানে কি? অটিকাস কানকে ইনভলভ করবে।
কান ইনভলভ করতে হবে। কানের কি শুধু এখানে ইনভলভ করে, আর কোথায় ইনভলভ করে না? মিডল Cochlea of the inner ear, inner ear is also involved, which is supplied by the vestibular auditory nerve, that means 8 canal nerve. 8 canal. So in Ramsay-Hunt syndrome, the facial nerve is affected along with the 8 canal nerve within the facial canal just after entering into the petrous bone. Petrous bone যে internal acoustic meatus দিয়ে যখন petrous bone ঢুকলো ওই জায়গায় এফেক্টেড হয়। সেই জন্যে আমার এর সেন্সরি মোটর দুইটা কম্পোনেন্টই এফেক্টেড হয় এবং 8 ক্যানিয়াল নার্ভ এফেক্টেড হয়, ইনার ইয়ার এফেক্টেড হয়। সেই জন্য সিভিয়ার পেইন হয় ইনার ইয়ারের ভিতরে। এটা কি? এটা স্যার অপথ্যালমিক হারপিচেস্টার অপথ্যালমিকাস। তাহলে লোয়ার লিড কি ইনভলভ হয়েছে এখানে? স্যার এটা তো লোয়ার লিডে তো ইনভলভ হয় নাই। লোয়ার লিডে ইনভলভ হয় না, এটা হচ্ছে আপার লিডে ইনভলভ হয়েছে। লোয়ার লিড একটু ব্যাগি এবং ইডিমা মে এক্সটেন্ড ইনটু দ্য লোয়ার লিড, but actually only the upper lid and the forehead is affected, and it is strictly bounded by one side. So it is herpes zoster ophthalmicus resolving stage. আমার মনে আজকে এইটুকুই থাক, পরে আমরা আবার বসবো শুক্রবারে, ঠিক আছে? জি স্যার। এই ছোট ছোট জায়গাগুলাই তোমাদের সমস্যা। একটু আমরা বারবার বলবো, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে আরো চোখ খুলবে। চোখটা খুলতে হবে, আর কিছু না। জানো সবই, শুধু চোখ খুললেই মানে কি বলতে হবে, কোথায় বলতে হবে, কোন জায়গা তাকাতে হবে, কি জিনিসটা দেখতে হবে, এটা এটা বললেই পারবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হারপেস জোস্টারে কি তিনটা ডিভিশন একসাথে এফেক্ট করতে পারে না ডার্মাটোম অনুযায়ী? হারপেস জোস্টারের তিনটা ডিভিশন এফেক্ট করতে হলে ট্রাইজেমিনাল নার্ভের কোন জায়গাটা এফেক্টেড হতে হবে বলো তো? ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে। গ্যাংলিয়াতে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন যেটা স্যার। হ্যাঁ, গ্যাংলিয়নটার নাম কি? গ্যাসারিয়ান গ্যাংলিয়ন। গ্যাসারিয়ান গ্যাংলিয়ন। সাধারণত সেন্সরি ব্রাঞ্চ এফেক্টেড হয়, মোটর ব্রাঞ্চ এফেক্টেড হয় না। এই জন্য আমার সেন্সরি ব্রাঞ্চ এফেক্টেড হয়, কারণ হচ্ছে এরা স্কিন থেকেই গেছে। ওই গ্যাসারিয়ান গ্যাংলিয়নে গেছে কোথা থেকে? এরা কিন্তু স্কিন থেকে গেছে। কোন ব্রাঞ্চ দিয়ে গেছে? সেন্সরি ব্রাঞ্চ দিয়ে গেছে। সেন্সরি দিয়ে স্যার। সেই জন্য সেন্সরি ব্রাঞ্চ এফেক্টেড হবে। সুতরাং তিনটা একসাথে হবে কিনা আমার অভিজ্ঞতা জানা নাই, আমি বলবো না হবে না। আমি জানি না যে তিনটা একসাথে হতে পারবে না, এরকম না। কিন্তু হারপেস জোস্টার অপথ্যালমিকাস দেখালাম, হারপেস জোস্টার ম্যাক্সিলারিস দেখাইছি, হারপেস জোস্টার ম্যান্ডিবুলারিস দেখালাম এবং হারপেস জোস্টার অটিকাস দেখালাম। এই 4 রকমই সাধারণত পাওয়া যায়, আর টোটাল সব পাওয়া যায় কিনা আমার জানা নাই। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।